হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। আমরা আমাদের আজকের চ্যাপ্টারের একদম শেষ দিকে কিছু স্পেশাল প্রবলেম, যেগুলোকে আমরা স্পেশাল 3টা ক্লাসে ভাগ করছি। একটা এমসিকিউ সলভিং, একটা সিকিউ সলভিং, আর একটা হচ্ছে অ্যাডভান্স প্রবলেম সলভিং। তো সেই 3টা স্পেশাল ক্লাসের প্রথম স্পেশাল ক্লাসে আপনাকে ওয়েলকাম করতেছি। আমার সাথে আরো অনেকে অলরেডি অনেকে হচ্ছে কানেক্টেড হয়ে গেছেন। সালাম জানাইছে রিপা, নুসরাত, নাজিয়া, মেহেদি, তুবা, রুমানা, সাবিহা, আব্দুল্লাহ, সুস্মিতা, আরো অনেকে, খাদিজা আছে, নিঝুম আছে, জোয়াইরিয়া আছে, ইবনুল, মেডিকেল, রিমার আছে, মিমি আছে, আফরিন, নাজিম, সোহেলি, মুমতাহিনা, দেওয়ান, সামিয়া, প্রান্তি, সাহা, তুষা, তারপর নাজিফা, আয়নান, তুষ্কা, তুহিন আলী, ফাতেমা, আরো অনেকে। ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আই হোপ আপনারা অনেক ভালো আছেন। আমাদের এই চ্যাপ্টারটা অনেক বিশাল একটা চ্যাপ্টার ছিল। আমি যেই চ্যাপ্টার হাত দিই সাধারণত এটা অনেক বিশাল হয় অথবা অনেক ছোট হয়। যেমন আমি প্রথম কোয়ার্টারে ভেক্টর দিয়ে শুরু করছিলাম, বড় একটা চ্যাপ্টার ছিল। তারপরে চ্যাপ্টারটা শুরু করছিলাম ভৌত জগৎ পরিমাপ, একদম ছোট ছিল। তারপর আবার নিউটন মেকানিক্স, বড় একটা চ্যাপ্টার। তো হয় অনেক বড় কিছু করব বা একদম ছোট কিছু করব, মাঝামাঝিতে আমরা থাকবো না। হ্যাঁ, এটা হচ্ছে লাইফের স্ট্র্যাটেজি, লাইফের কি বলবো, লাইফের গোল নাকি? তো আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের এই চ্যাপ্টার মোটামুটি থিওরি কমপ্লিট করছিলাম, অনেক ম্যাথ ট্যাথ করছিলাম। আজকে আমরা যেটা করব, এমসিকিউ সলভ করব। তো পুরো চ্যাপ্টার কে কি বুঝছি না বুঝছি সেটা যাচাই করার জন্য আজকের এবং আগামীর ক্লাসটা। এবং প্রথমেই বলে রাখি, আজকের ক্লাসটা আসলে আমার নেওয়ার কথা ছিল না। আপনাদের নতুন একজন মেন্টর, নতুন একজন ফিজিক্স ভাইয়া, মাহিন ভাইয়া, যে কিনা রানিং বুয়েটিয়ান। তো আমি চেয়েছিলাম যে ভাইয়া নিক, আপনাদের নতুন ভাইয়া নিক, কিন্তু ভাইয়ার বাবা একটু অসুস্থ থাকার কারণে আজকে আসতে পারেনি। তো দ্যাটস ওয়াই আমাকেই নিতে হচ্ছে। আমরা তাহলে ক্লাসটা শুরু করতেছি। আমাদের এমসিকিউ সলভিং ক্লাস। আমাদের প্রথম এমসিকিউটা হচ্ছে বরিশাল বোর্ড 2023 সাল থেকে আসা। আমরা সবাই একটু রেডি হয়ে নিই, খাতা কলম ক্যালকুলেটর সবকিছু নিয়ে বসবে, এবং অবশ্যই মনের সমস্ত মনোযোগ নিয়ে তারপর আমরা পড়তে বসবো। তো আমরা অলমোস্ট 5টা 20-এর দিকে ইনশাল্লাহ মাগরিবের নামাজে ব্রেকে যাব। বরিশাল বোর্ড 2023। বলের ঘাত। বলের ঘাত কি? আমরা জানি বলের ঘাত হচ্ছে বল ইন্টু বলের ক্রিয়াকালের গুণফল, এটা বলা যায়, অথবা ভরবেগের পরিবর্তন, এটা বলা যায়। ভরবেগের পরিবর্তনের হার এটা না, কারণ এটা তো আসলে কি বোঝায়, বল বোঝায়। বল এবং বলের ক্রিয়াকালের গুণফল ট্রু, ভরবেগের পরিবর্তন ট্রু। তাহলে 2 আর 3 কোথায় আছে? সি তে। তাহলে সি উইল বি দা রাইট অ্যান্সার। তাহলে আমরা দেখি, এই তো সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপর আমরা পরের প্রবলেমে যাব। এটা কি কাজ করে? কাজ করে। তাহলে আমাদের পরের প্রবলেমটা হচ্ছে যশোর বোর্ড 2023 সাল থেকে। বলছে এত ঘর্ষণ জনিত বাধাবিষ্ট রাস্তার উপর এত কেজি ভর বস্তুতে এতটুকু ত্বরণ তৈরি করতে হবে, কতটুকু বল প্রয়োজন? দ্যাট ইজ আওয়ার কোশ্চেন। তো দেখেন, আমরা জানি কি, সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু এম এ। তাহলে আমি হচ্ছে একটা বস্তু আছে, এই বস্তুকে এদিক থেকে ধরেন এফ বল প্রয়োগ করব, উল্টো দিক থেকে ঘর্ষণ বলটা বলে দিছে কত, 1 নিউটন। 1 নিউটন হচ্ছে বাধা বল। ফলে আলটিমেটলি সে একটা ত্বরণ 5 মিটার/সেকেন্ড স্কোয়ারে যাচ্ছে। তাহলে আমি ভাইয়া কি বলতে পারি? আমি বলতে পারি এই দিকে যে বলটা আমি প্রয়োগ করছি, ওইখান থেকে 1 নিউটন বাধাটা বাদ যাবে। বাদ গেলে আমি এম এ, লব্ধি বল এম এ পাবো। এম হচ্ছে 2 কেজি, আর এ হচ্ছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখান থেকে আমার এফ চলে আসবে 11 নিউটন। তো আমাকে একটু দেখতে হবে 11 নিউটনটা কি অপশনে আছে কিনা। তো এই তো ডি নাম্বারে আছে। ডি উইল বি দি রাইট অ্যান্সার। এই তো ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আই হোপ অল অফ ইউ কুড সলভ দ্য প্রবলেম উইথ মি। দেন চলেন আমরা পরের প্রবলেমটায় যাই। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023, গত বছর আসা। 3 কেজি ভর, ফার্স্টে এম দেওয়া, একটি বস্তু থেকে এত গ্রাম, একটি বন্দুক থেকে, সরি এটা একটা বন্দুক, বন্দুক থেকে এত গ্রাম ভর একটি বুলেট কত বেগে বের হচ্ছে সেটা দেওয়া আছে। তাহলে ফার্স্টে জিজ্ঞেস করছে বন্দুকের আদি ভরবেগ কত। তো বন্দুকের আদি ভরবেগ চাইছে। বন্দুকের আদি ভরবেগ যদি জিজ্ঞেস করি, যখন গুলিটা বের হয় নাই, তখন বন্দুক এবং বন্দুকের ভিতরে গুলিটা তারা একসাথে স্থির অবস্থায় আছে। তাহলে তখন আমাদের ভরবেগটা কত হবে? 0। তাহলে 0 কোথায় আছে? ঘতে। তাহলে ডি উইল বি দ্য রাইট অ্যান্সার।
ভাইয়া পোল কোশ্চেন দিবেন না? আচ্ছা ঠিক আছে। পোল কোশ্চেন আমরা এর পরেরটাতেই পোল কোশ্চেনে যাবো ইনশাআল্লাহ। তো আমাদের দেখি এটা ওকে। এটা হচ্ছে 0 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে পরে যে প্রবলেমটা বলছে বন্দুকটি কত বেগে পেছনে সরে আসবে? তাহলে আমাকে কি দিছে? বন্দুকের ভর দিছে। এটা আমাদের একটা পোল কোশ্চেন লঞ্চ হবে ভাইয়া। অ্যান্সার কি বলে দেওয়া লাগবে আগে? ও আচ্ছা। তাহলে আমি করি। সো এটা আমাদের একটা পোল কোশ্চেন হতে যাচ্ছে। আমরা তাহলে একটু সবাই করে ফেলি। আমি যদি একটু বলি 5 10 to the minus 3 ইনটু 150 ডিভাইডেড বাই হচ্ছে 3 ওকে আমাদের পোল কোশ্চেনটা লঞ্চ হয়ে যাচ্ছে। আমাদের পোল কোশ্চেনটার মধ্যে আমাদের কোশ্চেনটা একটু ভাইয়া রিড করি। এত ভরের একটি বন্দুক থেকে এত গ্রাম ভরের একটি বুলেট এত বেগে বের হয়ে আসছে। প্রশ্ন কি? আমরা জানি বন্দুক থেকে যখন বুলেট সামনের দিকে বের হয়ে যায় বন্দুকটা পিছে ফেরত আসে। তো কত বেগে পেছনে সরে আসবে বা বন্দুকের পশ্চাৎ বেগ কত? দ্যাট ওয়াজ আওয়ার কোশ্চেন। 4টা অপশন দেওয়া আছে। Which can be the right answer? That is what you have to determine. Very few moments left. So try to do it as early as possible. You can even do it without taking help from the calculator. Your hand calculation will be good enough to solve this problem. I hope so. ওকে দেখি আমরা কারা কারা করতে পারি। ওকে আমরা একটু লিডার বোর্ডের নামগুলা দেখি। মাসুমা আহমেদ আছে প্রথমে, কংগ্রেচুলেশনস। রাকিব, নন্দিনী, আহসান আহমেদ, মিমি, সাহেলা ইসলাম, সুরভি, উম্মে হাবিবা, নোরা, রিপা, শ্রাবন্তী বর্মন। প্রথম 10 জন আমরা পেয়ে গেছি। ওকে তো আমরা এখানে কিভাবে সলভ করতে পারবো সেটা হচ্ছে প্রথমে তো স্থির অবস্থায় ছিল, সম্পূর্ণ সিস্টেমটার ভরবেগ শূন্য ছিল। পরে বুলেটটা তার ভর কত 5 গ্রাম মানে 5 × 10⁻³ কত বেগ -3 আর কি, কত বেগ পাইছে 150 প্লাস 3 কেজি ভরের বস্তু, তার বেগটা ধরলাম ভি। এখান থেকে সলভ করলে ভি চলে আসবে -0.25 মিটার পার সেকেন্ড। তো -0.25 এটা আমাদের কি বলছে পিছনের দিকে, যদি আমার গুলিটা যদি সামনে যায় বন্দুকটা পিছনের দিকে আসবে, পেছনের দিক বুঝাইতে মাইনাস সাইনটা আসছে। কিন্তু আমাকে তো অলরেডি বলেই দিছে পেছনে কতটুকু বেগ, তার মানে আমি আর মাইনাসটা ইউজ করব না। আমার অ্যান্সার ডিরেক্টলি হবে বি নাম্বারটা। তো বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এই 0.25। ওকে কনভার্সনে ভুল করছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এত তাড়াতাড়ি উত্তর দিয়েও 10তম। হ্যাঁ, জীবনটাই হচ্ছে অনেক কম্পিটিশনের। হ্যাঁ? আরেকটা এখানে ব্যাপার আছে। হয়তো আপনার এন্ডে আ ডাউনলোড স্পিডটা যদি একটু স্লো থাকে, হয়তো আপনার কাছে প্রশ্নটা একটু পরে আসছে। ২-৩ সেকেন্ড আগে হয়তো আরেকজনের কাছে পৌঁছে গেছে যার ইন্টারনেট স্পিডটা একটু ফাস্ট। ওই কারণে দেখা যায় পোল কোশ্চেন আপনি হয়তো একটু পিছে পড়ে গেছেন। তো আ উইল বি আ বুয়েট, উইল বি এ বুয়েট কি আছে? উইল বি এ বুয়েট টপার। ওকে শুভ ভাই প্লাস ভার্সন। ওরে আল্লাহ! ভালো ছিল নামটা। তো ও বলছে আমি ২৯তম হইছি। ইনশাআল্লাহ ২৯তম কখনো, কখনো ১তম হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া করি। তাহলে আমরা পরের প্রবলেমটাতে একটু যাই। বলছে একটি গাড়ি এত ব্যাসার্ধের রেডিয়াস দিয়ে দেওয়া আছে একটি সমতল বৃত্তাকার পথে। খেয়াল করেন বৃত্তাকার পথটা সমতল। তো এটা কিন্তু গাড়ি। খেয়াল করেন এটা কিন্তু সাইকেল না, এটা গাড়ি, ৪ চাকার জিনিস। বৃত্তাকার পথে এত বেগে চলতেছে তার মানে আমার ভি টা দেওয়া আছে, তাই না? গাড়ির ভর দেওয়া। তাহলে আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে ঘর্ষণ বল কত হবে। তো আমরা জানি যখন একটা গাড়ি যখন এরকম ৪ চাকার বস্তু তারা যখন এভাবে চলে, তখন সমতল রাস্তা যদি হয় তাহলে তার জন্য যে কেন্দ্রমুখী বল দরকার mv² / r, এটা কে সাপ্লাই দেয়? এটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল এটা সাপ্লাই দেয়। তাহলে আমাদের ঘর্ষণ বলের মান যদি বের করতে হয় এই মানটাই আসলে কি কেন্দ্রমুখী বলের সমান। তা আমরা কেন্দ্রমুখী বলটা বের করি। এম কত আছে 1100, ভি কত আছে ভাইয়া 40 তার স্কোয়ার ডিভাইডেড বাই আর কত 400। তাহলে এখান থেকে একটা কাজ করা যায়, দুইটা শূন্য কাটাকাটি করে দেওয়া যায়। তাহলে 11 × 40 স্কোয়ার ডিভাইডেড বাই 4, তার হাতে চলে আসে 4400। 4400 এত নিউটন। কোথায় আছে এটা? একদম প্রথম অপশনটা, একদম ফার্স্ট অপশনটাই হচ্ছে। বাহ, আমার আগে আগে অনেকে করে ফেলতেছে, দেখতে অনেক ভালো লাগতেছে যে আজকে সবাই আমার আগে আগে করে ফেলেছে না। এতদিন ভাইয়া পার্ট নিতাম, এই আপনারা এটা পারেন না, আমি হচ্ছে নতুন দেখাতাম আপনাদেরকে। আজকে আমার আর কোনো দাম নাই, আজকে আমার আগে সবাই করে ফেলতেছে। তো এই দিনটা হচ্ছে মজার একটা দিন যে আপনি
কতটা ক্লাস আজকে, কত নাম্বার ক্লাস আমার তো খেয়ালও নাই। দেখি তো একটু মনে পড়ে কিনা আজকে কত নাম্বার ক্লাস আমাদের। আজকে আজকে এমসিকিউ সলভিং ক্লাসের ক্লাস নাম্বার দেওয়া নেই। কেউ কি বলতে পারবেন আজকে কত নাম্বার ক্লাস? কারো কি মনে আছে? ভাইয়া চ্যাপ্টার কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, চ্যাপ্টার শেষ, আমাদের থিওরি শেষ, বাট চ্যাপ্টার শেষে আমরা ৩টা ক্লাস করি। আজকে ১১ নাম্বার ক্লাস অনেকে বলছে। ওকে, আজকে ১১ নাম্বার ক্লাস অনেকগুলা। তো ১০টা ক্লাসে ভাইয়া একটু ক্রেডিট নিছি। আজকে আপনাদের দিন। আজকে টুডে ইজ ইয়ার্স। আজকে আপনারা পার্ট নেন। ভাইয়া আপনার আগে সলভ করে ফেলতে হবে। খালি আপনি অঙ্কটা দিয়ে দেখেন। ঠিক আছে? ওকে, তো আমরা এই প্রবলেমটা করে ফেললাম। তারপর আসেন পরের প্রবলেম। একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে, মিনিট মানে কি ৬০ সেকেন্ড, ৯০ বার ঘুরতেছে। তার মানে কি ৯০টা রিভলিউশন দিচ্ছে। এর কৌণিক বেগ কত? রেডিয়ান পার সেকেন্ডে বের করতে হবে। তাহলে আমরা ওমেগা সমান সমান জানি কি থিটা ডিভাইডেড বাই টি, ওই যে কৌণিক সরণ বাই সময়। থিটা বলছে কি ৯০ বার ঘুরতেছে, একবার ঘোরা মানে কি 2 পাই রেডিয়ান কোণ তৈরি করা, তাই না? ৯০ বার ঘোরা মানে ৯০ ইন্টু 2 পাই রেডিয়ান প্রতি মিনিট, মিনিট মানে কি ৬০ সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে কাটাকাটি করলে কি পাই দেখি। ৯০ ইন্টু 2 পাই ডিভাইডেড বাই হচ্ছে 60, তাহলে 3 পাই। 3 পাই কি আছে এখানে? এই যে 3 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে বি নাম্বারটা উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা তাহলে আমরা বি নাম্বারটা করলাম। আমাদের আজকে নামাজের টাইম কয়টা একটু আমি দেখি। মাগরিব নামাজের টাইম যেহেতু এখানে সাউন্ড পৌঁছাবে না, চেক করে নিই। ঢাকা প্রেয়ার টাইম টুডে মাগরিব হচ্ছে ৫টা ১৭তে আমার এখানে। তাহলে আমরা ৫টা ২০-এ, ভাই আমাকে একটু ৫টা ২০-এ মনে করাই দিন। তাহলে আমরা এই প্রবলেম পর্যন্ত করলাম, ডান। তাহলে এবার এবার হচ্ছে আমাদের টক টকটের ম্যাথ পারি না। টকটের ম্যাথ, টকটের ম্যাথ কি? টকটার ম্যাথ বুঝি নাই। টকটা, ও আচ্ছা তক্তার ম্যাথ। অস্থির, আপনারা এত সুন্দর সুন্দর বাংলিশ লেখেন, মানে আমরা অভিভূত হয়ে যাই আপনাদের বাংলিশ লেখা দেখে। এনিওয়েজ, আমরা আমাদের পরের অংশে যাই। আহ নিম্নে চিত্র দুটিতে ১ কেজি ভর, মানে ভরটা দেওয়া আছে। ১ মিটার দৈর্ঘ্যে দুটি সুষমদণ্ড এবি এর লম্ব অক্ষ এক্স ওয়াই এর সাপেক্ষে ঘুরতেছে। আচ্ছা, ফার্স্টে এক্স ওয়াই এই বরাবর, পরে এক্স ওয়াই কে এই বরাবর। ১ ও ২ এ উল্লিখিত দণ্ডের যথাসংখ্যার অনুপাত। আচ্ছা, এটা হচ্ছে একদম মধ্যবিন্দু দিয়ে যায়, মধ্যবিন্দুগামী। তো আমরা যদি প্রথমবারের জন্য চিন্তা করি, প্রথম চিত্রে মানে I1 ডিভাইডেড বাই I2 এই রেশিওটা চাইছে আমাদের। প্রথমবার কি ছিল? 1/3 ml², দণ্ডের এক প্রান্তের সাপেক্ষে। আর দণ্ডের মাঝখানের সাপেক্ষে কি হইতো? 1/12 ml²। তাহলে কাটাকাটি যায় কি হবে? 12/3 মানে হচ্ছে 4:1। কোথায় আছে এটা? একদম লাস্টেরটায়, ৪ নাম্বারে। তো ডি উইল বি দা রাইট অ্যান্সার। দেখি আমরা, ইয়েস এক্স্যাক্টলি, ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। আপনার কি অনেক কঠিন লাগতেছে এই যে আমরা এই প্রবলেম গুলো সলভ করতেছি? কঠিন নাকি সহজ, কি লাগতেছে আপনার কাছে? ওকে ওকে, অনেকগুলা ডি, আমি শুধু ডি এ অপশনই দেখতেছি, মানে কমেন্টে শুধু ডি, আর কোনো কিছু লেখা দেখতেছি না। সুতার টান, সুতার টান, হ্যাঁ সুতার টান করাবো আপনারা যদি করতে চান আর কি। সুতার টানের কিছু জিনিস অবশ্য অলরেডি করাইছি। ঘর্ষণের অঙ্কে কিছু, ওই যে কপি কল রিলেটেড সিস্টেম ছিল না, ওইখানে হচ্ছে আমরা সুতার টান কিছুটা করছি, বাট আরো অনেক সুতার টান আছে। আপনারা যদি চান তাহলে আমি টেমসিকিউ দ্রুত করায় ক্লাসের শেষ দিকে হচ্ছে কিছু সুতার টান করাইতে পারি। আর একদম লাস্টের ক্লাস যেটা, সেটা তো হচ্ছে অ্যাডভান্স প্রবলেম সলভিং। ওইখানে সুতার টানের জন্য আমি আলাদা কিছু সেকশন রেখে দিছি, ওইখানে অবশ্যই করব। অনেকে বলছে ইজি লাগতেছে, যাক আলহামদুলিল্লাহ, ইজি লাগতে পারাটাই হচ্ছে আমাদের ভালো ভালো জিনিস, যে হ্যাঁ আমরা পারছি, পুরো চ্যাপ্টার শেষ করতে পারছি। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে আগামীকালকেও আমি চেষ্টা করব যে পরে সিকিউ সলভিং ক্লাসটা অ্যাটলিস্ট যেন আপনাদের নতুন ভাইয়া, মানে একটা নতুন কোয়ার্টার, একটা ফুল কোয়ার্টার চলে গেল, নতুন একজন টিচার সাথে আপনাদের দেখাই হলো না, এটা আসলে কেমন। আমি চেষ্টা করবো সিকিউ সলভিং ক্লাসে হলেও আপনাদের নতুন ভাইয়াকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করায় দেওয়ার জন্য, যেন ক্লাসটা ও নেয়। যদি ও নেয় তাহলে তো ভালোই, আর যদি ও না নেয় তাহলে হয়তো আমি সিকিউ সলভিং ক্লাসেও কিছু আপনাদেরকে সুতার টান রিলেটেড ম্যাথ ট্যাথ বা বেসিক গুলা দেখাই দেবো। আমাদের পরে বলতেছে চিত্র ১ অনুযায়ী দণ্ডটির চক্রগতির ব্যাসার্ধ কত হবে? চক্রগতির ব্যাসার্ধ আমরা মনে আছে অলওয়েজ কি করতাম? mk² জড়তার ভ্রামকটা লিখতাম 1/3 ml²। তাহলে এখানে কাটাকাটি যায়, কে আসবে কি? l/√3। তো l/√3, এল কি দেওয়া আছে? এল দেওয়া আছে 1, তাহলে 1/√3 শুড বি দা অ্যান্সার। কোথায় আছে? বি তে আছে। তো বি উইল বি দা রাইট অ্যান্সার। দেখি, হ্যাঁ যে সবাই বি কমেন্ট করতেছে, যাক আপনাদের থেকে মিলাই নিলেই তো হয়ে যায়। আপনারা হচ্ছে আমার ক্যালকুলেটর, হ্যাঁ আপনাদের কমেন্ট দেখলে আমার আর কিছু করা লাগে না।
ওকে, এবার বলছে এবি অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এটা একটা চাকতি বলা আছে, এটা একটা চাকতি। কিছু না বললে আমরা অলওয়েজ কি চাকতি ধরে নিব? নিরেট চাকতি ধরে নিব। কিছু না বললে অলওয়েজ আমরা নিরেট চাকতি ধরে নিব, নিরেট চাকতি ধরে নিব। তাহলে এখন আমাদেরকে বলছে চক্রগতির ব্যাসার্ধ কত? এবি অক্ষের সাপেক্ষে। এবিটা কি মধ্যবিন্দু দিয়ে গেছে, মধ্যবিন্দু দিয়ে গেলে আমরা কি করি, যে কোনো ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ লেখা মানে এম কে স্কোয়ার হবে, আর অ্যাকচুয়ালটা হচ্ছে মধ্যবিন্দু দিয়ে গেলে হাফ এম আর স্কোয়ার হয়। তাহলে এম এম কাটাকাটি যে কে কি হবে, আর বাই √2। দিস শুড বি দা অ্যান্সার। তাহলে আমরা একটু দেখি তো এটা আছে কিনা। হ্যাঁ, এই তো বি নাম্বারই তো, এটাকে পেয়ে গেলাম আমরা। তো আবারও বি। এবার দেখি পোলাপান হচ্ছে আমাকে অ্যান্সার দিচ্ছে সবাই। এ না, এ তো না, বি হবে অ্যান্সার। হ্যাঁ, এই জন্য বি চলে আসছে, এখন সবগুলা বি কমেন্ট আসছে। দেখি আমরা, ইয়েস, বি ইজ দা রাইট অ্যান্সার। তো যদি আমাকে নিরেট না বলে ফাঁপা বলতো তখন হয়তো আমার আলাদাভাবে চিন্তা করতে হইতো, বাট এখানে যেহেতু নিরেট, কিছু না বললে নিরেট ধরতে হয়, তো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে চলেন আমরা পরের অংশে যাই। সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? তাহলে সিডিটা কি একদম প্রান্ত বিন্দু দিয়ে গেছে। তাহলে মনে আছে যে আমরা কিভাবে করতাম, আই সিডি ইজ ইকুয়ালস টু আই এ বি, আই এ বি প্লাস এম এক্স স্কোয়ার। তো আই এ বি তো আমরা জানি হাফ এম আর স্কোয়ার প্লাস এম ইন্টু এক্স। এক্স কত দেখেন, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, এটাও কার সমান? আর এর সমান। এম আর স্কোয়ার দুইটা মিলে কত হবে? 3/2 এম আর স্কোয়ার, এটা হওয়া উচিত। এখন দেখেন এখানে বলে দিছে ভর এম ইকুয়ালস টু 2 কেজি, এটা বলে দিছে। আমরা একটু বসাই, 3/2 ইন্টু 2 ইন্টু আর স্কোয়ার, তাহলে 2 কাটাকাটি যাবে, 3r স্কোয়ার শুড বি দ্য অ্যান্সার। আমাদের কি 3r স্কোয়ার আছে? এই যে একেবারে লাস্টে সবার শেষে পড়ে আছে। বাহ, সবাই কমেন্ট করতেছে ডি হবে, গ্রেট। তাহলে আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে 3r স্কোয়ার। ডান ডান ডান। তারপর আমাদেরকে বলছে যশোর বোর্ড 2023। যশোরে চলে যাচ্ছে আমরা, ইন্ডিয়ার কাছাকাছি জেলা। 2 কেজি ভরে একটি চাকার ব্যাস, ব্যাস দেওয়া আছে, নট ব্যাসার্ধ। এম দেওয়া, ডায়ামিটার দেওয়া, তাতে হচ্ছে এতটুকু পরিমাণ কৌণিক ত্বরণ, তার মানে আমাকে আলফা দেওয়া আছে। কতটুকু টর্ক মানে টাউ কত আমাকে জিজ্ঞেস করছে। তো আমরা জানি কি টাউ ইকুয়ালস টু আই আলফা, তাই না? এখন টাউ, এখন বলছে কি দেখেন, এত কেজি ভর একটি চাকা। চাকা কি? চাকা হচ্ছে ফাঁপা চাকতি। ফাঁপা চাকতি যখন ঘুরে ওর জড়তার ভ্রামক কি হয়? এম আর স্কোয়ার ইন্টু আলফা। এখন এমটা কত দেওয়া আছে? 2 কেজি। ব্যাস কত? ব্যাস যদি 50 হয় তাহলে ব্যাসার্ধ কত? 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটারকে মিটারে নিলে 0.25 মিটার। কিন্তু আলফা কত বলছে? 2। তাহলে 4 × 0.25 মানে 1/4 তার স্কোয়ার, মানে 1/16। 0.25 নিউটন মিটার শুড বি দা অ্যান্সার। কোথায় আছে এটার 0.25? সিতে চলে আসছে। তাহলে সি শুড বি দা অ্যান্সার। ফাঁপা তো দেওয়া নাই। ফাঁপা দেওয়া না থাকলে, আমাকে একজন কমেন্ট করছে ভাইয়া ফাঁপা তো বলা নাই। ফাঁপা যদি বলা নাও থাকে, চাকা মানে কি? চাকা, সাইকেলের চাকা চিন্তা করেন, ভিতরটা কি ফাঁপা থাকে না? মানে হ্যাঁ, কিছু ইয়া থাকে, শিকের মতো থাকে, বাট ওগুলো তো নগণ্য। মেইন ভরটাই তো চাকার কোথায় থাকে? একদম পরিধিতে থাকে। তাই আমরা ফাঁপা চাকতি ধরে কাজ করতে হবে। এই কি চলে আসলো, কি চলে আসলো, আমার তো অ্যান্সার মিললো না। দেখি আমরা একটু তাহলে আবার করি। এত কেজি ভরের, আমরা কি ভর ঠিক মতো বসাইছি? ভর ঠিক মতো বসাইছি, ওকে। চাকার ব্যাস হচ্ছে এত, ব্যাস যদি এত হয়, ব্যাসার্ধ 0.25। ওকে, এটাতে এতটুকু ত্বরণ তৈরি করতে হবে। তাহলে হচ্ছে সে করতে তত টর্ক প্রয়োগ করতে হবে। টাউ ইজ ইকুয়ালস টু আই আলফা। তাহলে আমরা আই যদি বের করি, 2 × 0.25 তার স্কোয়ার ইন্টু আলফা হচ্ছে 2, 0.25। এখানে অ্যান্সার যেটা দেওয়া আছে সেটা ভুল দেওয়া আছে। আমাদের অ্যান্সার, রাইট অ্যান্সার হবে সি। রাইট অ্যান্সার সি হবে, ঠিক আছে। যারা ডি যদি দেওয়া থাকে, ডি হচ্ছে ভুল। আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে সি। ওকে, তাহলে আমরা পরের অংশটাতে যাই। পরের অংশটা, এবং আমরা হয়তো একটু পরেই নামাজের ব্রেকে যাব, এটা করেই। বৃত্তাকার পথে এত দ্রুতিতে 72 কিলোমিটার/আওয়ার, তার মানে কি 72 ডিভাইডেড বাই 3.6, তার মানে 20 মিটার পার সেকেন্ড। মনে আছে ভাইয়া বলছিলাম, কিলোমিটার/আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যদি নিতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হয়? 3.6 দ্বারা ভাগ করতে হয়। আমাকে মাইশা বলছে মিটারে নিবেন না। মিটারে তো নিলাম। আমাদের এই যে এইখানে আগের অঙ্কটার কথা বলতেছেন, আগের অঙ্কটাতেই যে আমরা মিটারে নিছি,
সেন্টিমিটার বলা ছিল, মিটারে নিছি। এজন্য তো 0.25 হয়েছে। শুধু 25 হয় নাই। আর এখানে তো আই মিটার কেজি, আলফা তো রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার সব দেওয়াই আছে। ওকে। তাহলে আমরা এখানে যদি 72 কে 3.6 দ্বারা ভাগ দেই 20 মিটার পার সেকেন্ড আসবে। এত দ্রুত চলমান একটি গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ দেওয়া আছে। বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? তাহলে আমরা কেন্দ্রমুখী ত্বরণ জানি কি? ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। এটা আমরা জানি। তো কেন্দ্রমুখী ত্বরণের ভ্যালু দেওয়া 2, ভি দেওয়া কত 20 তার স্কয়ার ডিভাইডেড বাই আর। তাহলে আর কত হবে ভাইয়া? 20 স্কয়ার মানে 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস হচ্ছে 200 মিটার শুড বি আওয়ার অ্যান্সার। 200 মিটার কে আছে? এই যে সিতে আছে 200 মিটার, ও সিতে আছে 200 মিটার। ওকে। তাহলে আমরা লাস্টের প্রবলেমটা আমরা একটা পোল কোশ্চেন দিব, এটা লাস্ট পোল কোশ্চেন, এবং এটা দিয়ে আমরা হচ্ছে ব্রেকে যাব। এখানে বলতেছে কি এত কেজি ভর আছে। আমরা আগে পোল কোশ্চেনটা লঞ্চ করে দিই। এত ভর এটি বস্তু, এত ভর তখন কত? আচ্ছা, yeah. খুবই কঠিন একটা কোশ্চেন, অনেক কঠিন কোশ্চেন। হ্যাঁ, অনেক কঠিন কোশ্চেন। তো বলছে এত কেজি ভরে একটি স্থির বস্তুর উপর এত নিউটন বল এত সেকেন্ড ধরে ক্রিয়া করে, বস্তুটির ত্বরণ কত? অস্থির কোশ্চেন, মানে এই কোশ্চেন পারার কথা না আপনাদের। দেখি আপনারা কেউ পারেন কিনা। তো যারা সিনসিয়ার আছেন তারা হয়তো দুই একজন পারলেও পারতে পারে। আমার মনে হয় এই কোশ্চেনে 100%-এর মধ্যে 1-2% হয়তো এটা পারলে পারতে পারে, বাকিরা না পারার চান্স বেশি। বস্তুটির ত্বরণ কত? ত্বরণ মানে খুবই কঠিন প্রশ্ন। A is equals to what? হ্যাঁ, তো এটা যদি কেউ আপনারা পারেন নর্মালি কি মানে আজকে আমরা একটু ভিন্ন রুল করব। হ্যাঁ, যারা এই কঠিন কোশ্চেন পায় নর্মালি কি কঠিন প্রশ্ন পারলে স্যাররা ট্রিট দেয়। আজকে একটু ভিন্ন কিছু হোক। আমরা হচ্ছে জেনজি, তাই না? জেনজি হচ্ছে কি স্পেশাল ভিন্ন টাইপের কিছু করে। আজকে এই প্রবলেম যারা পারবেন তারা আমাকে ট্রিট দিয়েন। আচ্ছা, ট্রিট তো দিতে পারবে না, কিভাবে আপনার শিখবো দিবতে পোস্ট দিয়েন যে ভাইয়া অনেক ভালো পড়াইছে, ভাইয়া পড়ানোর কারণে আমরা এই কঠিন অঙ্ক সলভ করে ফেলছি, পোল কোশ্চেনে ভালো করছি সবাই। ঠিক আছে? তাহলে আমরা একটু পোলটা এন্ড করে দিই। ওকে, দেখি। ওরে, ওরে, ওরে! বাকিরা কি পরীক্ষা দেয় নাই? পার্টিসিপেন্ট ছিল কতজন? কত পার্সেন্ট পার্টিসিপেট করছে? ওরা ভোট করছে হচ্ছে 58%। এর মধ্যে 34% হচ্ছে পারছে। ওকে। মানে 157 জন হচ্ছে পার্টিসিপেট করছে। বাকি কয়েকজন ঘুমায় গেছিল। ঠিক আছে? সমস্যা নেই। ওরা ঘুম থেকে উঠতে থাকুক। আর আমি লিডার বোর্ডের নাম বলি, সেজুতি আফরিন, কংগ্রেচুলেশন, ফার্স্ট হয়েছে। আনিসা, তারপর আছে জান্নাতুল ফেরদৌসি দীপা, তহিরুল হোসেন, সাজনিন আরা মৌ, তাহসান হাবিব তামিম, সুমাইয়া আফরোজ আনিকা, 8-এ আছে নন্দিনী সাহা, 9-এ শাইলা ইসলাম সুরভি, 10-এ শ্রী পার্থ কুমার। কংগ্রেচুলেশন আপনাদেরকে। কঠিন, খুবই কঠিন একটা অঙ্ক ছিল। দেখেন, এফ ইকুয়ালস টু এম এ। ঠিক আছে? এফ বলা ছিল কত? 1 নিউটন। এম কত ভাইয়া? 0.1 কেজি। এ, তাহলে এ এখান থেকে কত আসবে? 1 ডিভাইডেড বাই 0.1, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। খুবই কঠিন কিন্তু এত কঠিন অঙ্ক। মানে এটা কি হয় পোল কোশ্চেনে এত কঠিন অঙ্ক দিলে? হ্যাঁ, এত কঠিন অঙ্ক পারা যায়? ঠিক আছে, আমরা হচ্ছে যে এইটুকু করে আমরা একটা নামাজের ব্রেক নিলাম। তো আমরা বিরতির পর আবার ইনশাল্লাহ এমসিকিউ সলভিং ক্লাসে ব্যাক করব। সেই পর্যন্ত সবাই আমরা তো দিছি, তাও আমারটা আপলোড হয় নাই। দু একজনের এরকম হতে পারে ভাইয়া, এই জন্য আমরা সরি। হয়তোবা ইন্টারনেটের প্রবলেমের কারণে এটা হয়ে থাকতে পারে। আমরা নামাজে বিরতির পর ইনশাল্লাহ ক্লাসে জয়েন করব।
আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক। আমরা ক্লাসে আবার ফেরত আসলাম বিরতির পর। আচ্ছা, আচ্ছা, খুব সুন্দর। আমাকে খুব সুন্দর একটা কমেন্ট জানাইছে। ওয়েলকাম ব্যাক। হ্যাঁ? ব্যাক এর বানান লিখছে খুব সুন্দর করে। আমি খুব আজকে নতুন একটা ইংলিশ শিখলাম। তো এরকম আরকি বানানটা দেখেন। ওয়েলকাম, ওয়েলকাম ব্যাক। অস্থির, হ্যাঁ? মানে অস্থির। আমি মানে খুবই অভিভূত। নতুন, নতুন আপনাদের থেকে ইংলিশ শিখতেছি আমি। না, গ্রেট, গ্রেট। আ আগের পোলে উত্তর দিলাম কিন্তু লিডার বোর্ডের নাম আ আগের পোলে উত্তর দিলাম কিন্তু লিডার বোর্ডের নাম দেখলাম। উত্তর দিলে তো নাম দেখবে এটাই স্বাভাবিক। মানে আপনাদের কিছু কমেন্ট, কিছু প্রশ্ন মানে আমি আসলে মানে মাঝে, মাঝে কনফিউশন হয়ে যায় যে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স? মানে আপনারা কিছু জানতে চাচ্ছেন নাকি জানাতে চাচ্ছেন? খুবই মানে খুবই ইন্টারেস্টিং। ওকে, ওকে। ওয়েলকাম আবেদ। কি লিখছে? বুঝলাম না। আচ্ছা যাই হোক, আপনাদের এই রহস্য উদ্ঘাটন করতে, করতে আমার পরে দেখা যাবে পড়ানো হবে না। আমরা চাইলে এখান থেকে আবার আমরা ময়মনসিংহে ফিরে যাই। যে ময়মনসিংহ একসময় ঢাকা বাংলাদেশের একটা পার্ট ছিল। এখনো বাংলাদেশের পার্ট আছে যদিও। এনিওয়েজ ভাইয়া পদার্থবিজ্ঞান ১ম এবং ২য় পত্র বইটাকে আলাদা, আলাদা লেখকের কিনতে হবে? কিনতে হলে সেটা কোন, কোন লেখকের কিনবো? আসলে আপনি এতগুলা না কিনে আসলে একটা কাজ করতে পারেন যে বাজারে যেয়ে জিজ্ঞেস করে শুভ ভাইয়ের বই আছে কিনা? দেখবেন আপনি একটাতেই সব হয়ে যাবে। ঠিক আছে? শুভ ভাইয়ার বাংলা বই, সরি ফিজিক্স বই। ওকে, ওকে। আচ্ছা ভাইয়া ঘুমের মধ্যে ছিলাম। আসছি লেট হলো নাকি? না, না লেট হয় নাই। মাত্র আ আপনি আর বেশিক্ষণ না ৬ঃ৩০ তো? আপনি ৬ঃ৩১ এর দিকে ক্লাসে আইসেন। তাহলে একেবারে পারফেক্টলি বা ৭ঃ০০ র দিকে মানে আপনার তো আরেকটা ক্লাস আছে একদম পারফেক্টলি তাহলে জয়েন করতে পারবেন। ওকে আমরা তাহলে প্রশ্নের দিকে যাই। এত কেজি ভর m দেওয়া আছে। একটি স্থির বস্তুর উপর এত নিউটন সরি আগের কোয়েশ্চেনটাই ১ সেকেন্ড ধরে ক্রিয়া করলে গতিশীল বস্তুটির পরিণতি কি হবে? তারপর বলছে ১ সেকেন্ড ক্রিয়া করে প্রযুক্ত বল অপসারিত হলে গতিশীল বস্তুটির পরিণতি কি হবে? যদি বলটা সরায় ফেলি তাহলে কি থেমে যাবে? না, থেমে যাবে না। গতি জড়তার কারণে চলতে থাকবে। সমবেগে চলবে ট্রু, সমত্বরণে চলবে ফলস, সমবন্ধনে চলবে ফলস। বি নাম্বার হবে হচ্ছে রাইট অ্যান্সার। বল যখন আমি সরায় ফেলবো, বল আমি যখন সরায় ফেলবো তখন সে কি হবে? সমবেগে চলতে থাকবে। যদি ঘর্ষণ থাকতো তাহলে কিন্তু সে আস্তে, আস্তে মন্দনে চলতে থাকতো। কিন্তু ঘর্ষণের কোনো কথা বলা নাই। ঘর্ষণ যদি না বলে তাহলে আমরা চিন্তা করব কি ঘর্ষণহীন রাস্তা। তো ঘর্ষণ রাস্তা হইলে সে সমবেগে চলতে থাকবে। তো দেখি আমাদের অপশনটা হ্যাঁ, এই যে বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে। তারপর আসেন আমাদের সিলেট থেকে যাই। আমরা যেহেতু শীতকাল চলে আসছে, আমরা সিলেটে যদিও শীতকালে ঘুরতে যাই না, বর্ষাকালে যাই। যাই হোক আমরা এক্সেপশনাল মানুষ। বলছে এত নিউটন বল এফ দেওয়া আছে। একটি বস্তুর উপর ১ সেকেন্ড ধরে কাজ করতেছে। টি দেওয়া আছে। ভরবেগের পরিবর্তন কত? অনেক কঠিন কোশ্চেন। ভরবেগের পরিবর্তন মনে আছে? বলের ঘাত। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এটা হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণফল। তাহলে আমাদের ভরবেগের পরিবর্তন বল কত? 4 ইনটু 1 গুণ করলে কত হবে? 4। তার মানে 4 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার 4 কেজি মিটার পার সেকেন্ড। বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এই তো বি হচ্ছে রাইট অ্যান্সার। গ্রেট। তারপর চলেন আমাদের এখানে একটা কোশ্চেন আছে। এই কোশ্চেনটা বলতেছে আহ এসি একটা ঘর্ষণহীন তল। এটা বরিশাল বোর্ডে আসছিল। এসি ঘর্ষণহীন তলে এম ভরের একটি বস্তু নিচে নামতেছে। এই যে এইভাবে বাঁকা তলে নামতেছে। তাহলে তলের প্রতিক্রিয়া বল কত? তলের প্রতিক্রিয়া বল কত? Which will be the answer? তাহলে আমরা এটা একটা পোল কোশ্চেন আকারে দিয়ে দিব ভাইয়া। তো দিস ইজ গোইং টু বি আ পোল কোশ্চেন। দেখি এইটা হচ্ছে আসলে একটা চিন্তা ভাবনা করার মতো প্রশ্ন এবং এটা পরের পেজে অ্যান্সার দেওয়া আছে এটা ভুল দেওয়া আছে আমি একটু আগে দেখছিলাম এনিওয়েজ। তো এটা যারা হচ্ছে পুরো ক্লাস পুরো এতগুলো ক্লাস মনোযোগ দিয়ে করছেন তারা হয়তো এটা ইজিলি বের করে ফেলতে পারবেন। তো আমরা মোটামুটি ১০-১৫ সেকেন্ড টাইম দিব আপনাদেরকে ভাবার জন্য। আপনারা খাতার মধ্যে এটা আঁকাআঁকি করে চিন্তা করে তারপর হচ্ছে এমসিকিউটা ফিল আপ করেন। আমাদের সাথে ওদের ডিলে এখন কত সেকেন্ড? ১০ সেকেন্ডে চলে আসছে। আচ্ছা ঠিক আছে। ওভারঅল তাহলে ৩০ সেকেন্ড হইলেই হয়। ওদের ১০ সেকেন্ড আর এদিকে ২০ সেকেন্ড হইলে মোটামুটি হয়ে যাবে। কাউন্টডাউন কি করা যায়? মানে কাউন্টডাউন কি দেখা যায়? কখন থেকে আমরা কুইজটা লঞ্চ করছি? এটা থাকলে মনে হয় সুবিধা হইতো, তাই না? তাহলে আমরা বুঝতে পারতাম।
আই গেস 30 সেকেন্ড হয়ে গেছে, আমরা ওয়েট করতে পারি। আচ্ছা, আমি একটু রেজাল্ট গুলো বলি। আমাদের সাথে পার্টিসিপেট করছে 177 জন এবং কারেক্ট অ্যান্সার হচ্ছে 78 জন। ভালো, অলমোস্ট 50% এর কাছাকাছি, মানে যারা পার্টিসিপেট করছেন। লিডার বোর্ডে আছে এবার সুইটি আক্তার ফার্স্টে আছে, সুবহানা আছে, সানজিন আরা মৌ, সাইফ ভাইয়ার ফ্যান, ওরে সেই সাইফ ভাইয়ার ফ্যান চলে আছে 4 নম্বরে। আমরা সাইফ ভাইয়ার ফ্যানকে 1 নম্বরেও দেখতে চাই। নাদিয়া তৃষা, তাসনিম তামান্না, সানজিদা রাফা, সুমাইয়া আফরোজ, আনিকা, আরিবা জান্নাত, আহসান আহমেদ। আমরা আহ, নারী সমাজের আহ, অ- কি বলবো, নারী সমাজের হচ্ছে অনেক উন্নতি দেখতে পারতেছি, ছেলেদের সংখ্যা কম। ওকে, তাহলে আমরা একটু দেখি এটার অ্যান্সারটা আসলে কি হবে। এটার অ্যান্সার হচ্ছে এইভাবে চিন্তা করতে পারেন। আমরা যদি একটু বলি, এই বরাবর যদি আপনি একটা লম্ব নেন, তাহলে এই লম্ব বরাবর প্রতিক্রিয়া বলটা আপনাকে জানতে চাইছে বেসিক্যালি। এখন আপনি কি করতে পারেন, দেখেন, এই যে এই বরাবর কি কাজ করে, এই বরাবর কাজ করে হচ্ছে ওজন। এটা যদি থিটা হয়, এটাও কি থিটা, তাহলে এই ওজনের এদিক বরাবর উপাংশ কাজ করবে mg cos থিটা। যতটুকু বল দেব ঠিক ততটুকুই কি আমি প্রতিক্রিয়া ফেরত পাবো। সো আর ইজ ইকুয়ালস টু হবে কি mg cos থিটা। তো mg cos থিটা কোথায় আছে, সি। সি হচ্ছে রাইট অ্যান্সার, সি হচ্ছে রাইট অ্যান্সার। ভাইয়া অ্যান্সার ডি হবে যে, অ্যান্সার ডি এখানে দেওয়া আছে কিন্তু অ্যান্সার আসলে ডি হবে না। কারণ কি দেখেন, বলছে এসি ঘর্ষণহীন তলে এম ভর বস্তু নিচে নামার সময় এর উপর তলের প্রতিক্রিয়া বল কত। তো এটা যদি থিটা হয় তাহলে তলের প্রতিক্রিয়া বল এইদিকে এমজি কস থিটা। অ্যান্সারে ডি দেওয়া আছে আমি জানি, এটা ওই যে আপনাদের যে গাইডের মধ্যে, সে গাইডে ভুল করা। তো আপনারা কোথেকে বলছেন ডি হবে এটা আমি জানি, এখানে এই সলিউশনও ভুল। এইটা আমি আসলে খুব একটা টাইম পাইনি, আমি ওদেরকে বলছি যে তুলে দিতে, ওরা তুলে দিতে, বাট এটা রাইট অ্যান্সার হচ্ছে সি। তারা গাইড দেখে মুখস্থ করেন না, তাহলে হচ্ছে ভুল হবে। ভাইয়া ওরিয়েন্টেশন কি ক্লাস কি 24 তারিখে হবে? আমাকে নাইম ইসলাম জিজ্ঞেস করছে, ভাইয়া ওদের কি ওরিয়েন্টেশন ক্লাস বলতে পরের কোয়ার্টারের? এই বছর তো হবে না, নেক্সট ইয়ারে আমরা পরের বছর ওরিয়েন্টেশন করব, ঠিক আছে? এই বছর আমরা ওরিয়েন্টেশন করব না। ভাইয়া না বুঝিনি, না কি বুঝিনি লেখছে, বুঝিনি লিখতে তো আসলে কেমন কেমন লাগে, বুগিনি দেখতে দেখতে বুঝিনি লেখা আসলে আসলে একটু অকওয়ার্ড ফিল হয়। এনিওয়েজ, এটা ওই যে বলতেছিলাম যে এটা একজন বুঝে না। এই প্রথম একটা আজকে 80 ক্লাসে প্রথম বুঝিনি পাইছি 46 মিনিট যাওয়ার পর, আমি অনেক প্রাউড ফিল করতেছি। নর্মালি তো মানে ক্লাস শুরু করার আগে বুগিনি কমেন্ট আসে, তারপর হচ্ছে অন্য কমেন্ট, আসসালামু আলাইকুম, তারপর আসে আলহামদুলিল্লাহ, তারপর আবার বুগিনি, তারপর হচ্ছে কেমন আছেন, হ্যাঁ, এরকম আসে। এনিওয়েজ, তো আমরা একটা বস্তু এখানে একটু বলি, তাহলে মনে হয় ভালো ধরতে পারবেন আপনারা। এই তো এখানে একটা স্টেপ নিলাম। একটা বস্তু চিন্তা করেন, এইভাবে একটা বস্তু আছে, ঠিক আছে? তো বস্তুর ওজন কি অলওয়েজ নিচের দিকে কাজ করে, mg। এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, আপনি যদি এইদিকে একটা লম্ব টানেন, ঠিক আছে, একটা লম্ব যদি টানেন তলের সাথে লম্ব, এইটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এই দিকে ওজনের এই বরাবর উপাংশ কত হবে, mg cos থিটা। তাহলে এই যে mg ওজনের তলের লম্ব দিকে উপাংশটা হচ্ছে mg cos থিটা, তার মানে বস্তুটা তলকে mg cos থিটা বলে ধাক্কা মারতেছে, তাহলে তলও কি সমান পরিমাণ বলে প্রতিক্রিয়া ফেরত দিবে। তার মানে mg cos থিটা এটাই হচ্ছে আমার প্রতিক্রিয়া বল আর। ওকে, এইখান থেকে আসছে। পোল কোশ্চেন অ্যান্সার যাচ্ছে না কেন? নেটের সমস্যা, নেটের সমস্যা উইল বি দা অ্যান্সার ফ্রম মি। ওকে, ওকে। তো এত কেজি ভরের একটি পাথর, আমাকে ভর দেওয়া আছে ভাইয়া এম, আমরা আবার যশোরে চলে আসলাম। এত কেজি ভরের একটি পাথর খণ্ডকে এত মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে মানে 60 সেকেন্ড 90 বার ঘুরালে সুতার টান কত হবে? এই যে আপনার টান বলের অঙ্ক চাচ্ছিলেন, কস কেন হবে, এই কস কেন হবে, তাহলে বুঝছি ও ভেক্টরের ক্লাস করে নাই। ভেক্টরের ক্লাস করলে কস বুঝবেন, আপনার যেই দিকের সাথে কোণ নিবেন ওই দিক বরাবর হচ্ছে কি থাকে, অলওয়েজ কস থাকে, অর্থাৎ মেইন ভেক্টর এবং আমার অন্তর্গত কোণের কস ইন্টু মেইন ভেক্টর, এটা হচ্ছে আমার ওই দিক বরাবর উপাংশের মান। উম, ভাইয়া আমি তো আগেই দিলাম কিন্তু আমার নাম বললেন না ভাইয়া, কারণ আপনার আগে মিনিমাম আরো 10 জন দিয়ে দিছে। আপনি আগে দিছেন ঠিক আছে, বাট আপনার আগে আরো 10 জন দিচ্ছে। So আপনি লেগে থাকেন, একদিন না একদিন আপনি প্রথমে আসবেন, আমরা দৃঢ় বিশ্বাসী এই নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে, একটা ধরেন এরকম বৃত্তাকার পথ আছে, এই বৃত্তাকার পথে কি হয়েছে ভাইয়া, একটা বিন্দু বস্তু, এই বিন্দু বস্তু আমাদের হচ্ছে 0.1 কেজি
সেটাকে ঘুরানো হচ্ছে। তাহলে আমাকে রেডিয়াসটাও বলে দিছে, তাই না? রেডিয়াসটা কি? সুতার দৈর্ঘ্য, সেটাই হচ্ছে রেডিয়াস। আর ইজ ইকুয়ালস টু 0.5 মিটার। তাহলে আমি যদি এইটাকে এভাবে ঘুরাইতে থাকি, তাহলে আমরা কেন্দ্রমুখী বল যেটা, কেন্দ্রমুখী বলটা কে দিচ্ছে? সুতাটা যেটা, এই সুতার টানটাই কি কেন্দ্রমুখী বলে সাপ্লাই দিচ্ছে। তাহলে কেন্দ্রমুখী বল এটা হচ্ছে বা কেন্দ্রমুখী বল বা সুতার টান এটা সেম জিনিস, এটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার ইন্টু আর। এম কত বলছে ভাইয়া? 0.1 কেজি। ওমেগা, ওমেগা কি? ওমেগা হচ্ছে থিটা বাই টি। থিটা কি? 2 পাই রেডিয়ান ঘুরে কি একবার ঘুরলে, এখানে কয়বার ঘুরছে? 90 বার ঘুরছে। 2 পাই ইন্টু 90 এতবার ঘুরছে, এতটুকু কোণ তৈরি করছে। কত সেকেন্ডে ভাইয়া? 60 সেকেন্ডে। ডিভাইডেড বাই 60 তার স্কোয়ার ইন্টু সুতার যে দৈর্ঘ্য, সুতার যে দৈর্ঘ্য সেটাই কি ব্যাসার্ধ হিসেবে কাজ করতেছে। তাহলে রেডিয়াসের জায়গায় কত? 0.5। তাহলে এখানে আমরা একটু গুণ করি, গুণ করলে অ্যান্সার চলে আসবে। ফার্স্ট অফ অল 90 ইন্টু 2 কি আসে? 90 ইন্টু 2 পাই ডিভাইডেড বাই 60, তার মানে হচ্ছে 3 পাই, তার স্কোয়ার ইন্টু 0.5 ইন্টু 0.1, ওকে 4.44, 4.44 এত নিউটন। এইটা হচ্ছে সুতার টান। কোথায় আছে? সি তে আছে। সি তে আমরা রাইট অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তো অনেকে আমাকে এ দিছে, অনেকে না, একজন, হ্যাঁ, আসিমুজ্জামান, ওর অনেক দুঃখ। অসীমুজ্জামান সম্ভবত নাম, ওর অনেক দুঃখ। ও হচ্ছে যে মানে আজকে ওর মোবাইলের প্রতি যত দুঃখ আছে ও হচ্ছে সব কমেন্ট করে হচ্ছে মিটাইতে চাচ্ছে। ও একই উত্তর ও 10 বার দিছে। ঠিক আছে অসীমুজ্জামান, আপনার মনের দুঃখ আপনি কমেন্ট দিয়ে এভাবে যদি দিতে থাকেন তাহলে আপনার কমেন্টই কিন্তু দেখা যাবে, বাকিরা দেখা যাবে না। ওকে ওকে, তাহলে আমরা দেখি সি নাম্বারটা। ইয়েস ইয়েস, আমরা আমরা করব জয়। হ্যাঁ, আহ, একজন আবার ত্বকের ম্যাথে চলে গেছে। আকাশ, আকাশ আমরা ত্বকের ম্যাথে যাব। আকাশ একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। লাইফে যদি ধৈর্য না ধরেন আপনি কিন্তু সফলতা পাবেন না। আচ্ছা, তো আমাকে একজন বলছে, কি বলছে, সেন্টিমেন্টাল ফোর্স দিয়ে করা যাবে। তো ভাই, আমি ইংলিশে দুর্বল কিন্তু এত দুর্বল না। এই কেন্দ্রমুখী বলের ইংলিশে তো সেন্টিমেন্টাল ফোর্স, এই যে এইটা সেন্টিমেন্টাল ফোর্স দিয়ে করছি আমরা। এই সুতার টানটা, সুতা কি করছে? কেন্দ্রমুখী বল যেটা লাগে সেন্টিমেন্টাল ফোর্স, the centripetal force required will be supplied by the tensional force of the string. That is what used here. Okay, so the tension force equals to the centripetal force, and centripetal force equals mass multiplied by angular velocity square and multiplied by the radius. The radius here is the length of the string, which is 0.5 meter. We applied all the value and then we got 4.44 Newton. That's the answer in option number C, and here it is. And then come to the next problem, which is Dinajpur board 2022. একটি দেয়াল ঘড়ির ঘন্টা, মিনিট ও সেকেন্ডের কাঁটার কৌণিক বেগের অনুপাত কত? খুবই সুন্দর প্রশ্ন। দেখেন, ওমেগা, ওমেগা ইজ ইকুয়ালস টু কি? 2 পাই বাই ক্যাপিটাল টি, তাই না? 2 পাই বাই ক্যাপিটাল টি। হ্যাঁ, ফিজিক্স না পড়ে পদার্থতে এ প্লাস পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে ডিএমসি ড্রিমার। ফিজিক্স না পড়ে পদার্থতে এ প্লাস পাওয়া যাবে। খুবই সুন্দর প্রশ্ন। আপনি ইয়া করবেন, আপনি ওই যে ইয়া আছে না, আমাদের ওই যে ইয়া বাংলাদেশে যে স্পেশাল নায়ক, কি না, হিরো আলম। আপনি হিরো আলমের ফিজিক্স ক্লাস করবেন। হ্যাঁ, ডিমসি ড্রিমার, আপনার ড্রিম একদম পূর্ণ হয়ে যাবে। আপনি ডিএমসি তো পাবেন, আপনি বুয়েটে ফার্স্ট হবেন, ফিজিক্সে আপনি এ প্লাস পাবেন। হ্যাঁ, মানে আপনি দেখা যাবে একদম পুরো ফাটায় ফেলবেন। আপনি হিরো আলমের ফিজিক্স ক্লাস করবেন, দেখবেন একেবারে একেবারে আপনার মানে ফিজিক্স না পড়ে পদার্থতে এ প্লাস চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে ভাইয়া যা শোনাই ভাইয়া যা শোনাইলেন, এই শোনাইলেন বানানো ভুল, আপনাদের দিয়ে হবে না। তো এখন দেখেন, 2 পাই বাই ক্যাপিটাল টি, ঘন্টার কাটার জন্য যদি বলি, টি আসলে কি 3600, সরি ঘন্টার কাটাটা কি 12 ঘন্টায় একবার ঘুরে আসে। 12 ইন্টু 3600 ঘন্টার কাটার জন্য, এটা হচ্ছে ঘন্টা। এটা হচ্ছে মিনি, মি মানে হচ্ছে মিনিট। 2 পাই বাই মিনিটের কাটা কি 60 মিনিটে একবার ঘুরে আসে, মানে হচ্ছে কি 3600। আর সেকেন্ডের কাটা যদি আপনি বলেন, সে কি 2 পাই ডিভাইডেড বাই কত? দেখেন, 2 পাই বাই সেকেন্ডের কাটা 1 মিনিটে ঘুরে আসে, তার মানে কি 60। এখন অনুপাত বের করতে বলছে, তাই না? কৌণিক বেগের অনুপাত বের করতে বলছে। ঘন্টার কাটা সব থেকে কম হবে, তাহলে এইটার থেকে এটা কি 12 গুণ, আবার এইটার থেকে এটা হচ্ছে কত গুণ? 60 গুণ। তাহলে 1:12, 12কে আবার যদি 60 দিয়ে গুণ দিই তাহলে একটু দেখি, 12 ইন্টু 60 কত হয়? 720। তাহলে 1:12 ইন্টু 720, এইটা অ্যান্সার হওয়া উচিত। দেখি আমি নিজে আগে একটু চেক করে নিই। হ্যাঁ, এই শুভ ভাইয়া করছে ভুল হবে, এটা হয় কখনো বলেন?
ওই যে একজন হচ্ছে আছে, নাম তার না বলি, তো ভুল অ্যান্সার কনফিডেন্সের সাথে অনেকবার টাইপ করতেছে, মানে ওর আজকে মনে অনেক দুঃখ, ও ভুল অ্যান্সারই বারবার টাইপ করতেছে, নাম তার না বললাম। তো আমরা এটা কিভাবে করলাম, আমরা দেখেন আপনি কিভাবে করতে পারেন আসলে, ওমেগা ঘন্টা, ওমেগা ঘন্টা বাই ওমেগা মিনিট আপনি ভাগ দেন, ভাগ দিলে আপনি পেয়ে যাবেন 1/12, ভাগ দিলেই পাবেন, ঠিক আছে। তারপর যদি আপনি ওমেগা ঘন্টা, তারপর আপনি যদি ওমেগা ঘন্টা ডিভাইডেড বাই ওমেগা কি আছে সেকেন্ড, এটা যদি আপনি করেন তাহলে দেখবেন 1/720 পাবেন। তাহলে 1/12 is to 720, এখান থেকে ব্যাপারটা চলে আসছে। ওকে, ওকে, তাহলে তাহলে আমরা এবার পরের প্রবলেমে যাব। হ্যাঁ, এই পরের প্রবলেম দিনাজপুর বোর্ড। তো দিনাজপুর বোর্ড 2022, ঠিক আছে। এই ম্যাথ যে পারবে তাকে এনাম ভাইয়া তাল উপহার দিবে, ঠিক আছে। 3600 কেন হইলো? আরে সেই এই যে নাজিম ইসলাম প্রশ্ন করছে 3600 কেন হইলো, আমি এটার উত্তর দিব, দাঁড়ান। 3600 কেন হইলো, কেন হইলো? মিনিটের কাটা, মিনিটের কাটা একবার ঘুরতে কতক্ষণ লাগে? আপনি একটু চিন্তা করেন তো, জীবনে ঘড়ি দেখছেন? নাজিম ইসলাম, নাজিম ইসলাম ঘড়ি দেখছেন আপনি? আমাদের তো এখন সব ডিজিটাল, তাই না? অ্যানালগ ঘড়ি তো নাই আমার কাছে, এখন কি করবো বলেন। তো একটা একটা হচ্ছে কিসের কাটা, মিনিটের কাটা, কতক্ষণ পর ঘুরে আসে? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কি 60 মিনিট, 60 মিনিট মানে কি 3600 সেকেন্ড, 60 × 60, 60 × 60 দেখেন গুণ করলে 3600 হয়, তো নিচে সেকেন্ড বসাইছি, এই জন্য আসে 3600, ঠিক আছে। ওকে, তো এবার এবার বললাম কি, এই প্রবলেম যে পারবে এনাম ভাই তাকে তাল উপহার দিবে। কোন তাল এটা পরে বলবো। তো এত গ্রাম, এত গ্রাম, এত গ্রাম, গ্রাম আসলে এটা হইলো না, এটা দেওয়া উচিত মানে টন দেওয়া উচিত ছিল, তাহলে এনাম ভাইয়ের সাথে যাইতো আর কি। যাই হোক, ভরের 3টি বস্তু কণা, কি কি আছে বস্তু? এ বি সি, এবিসি কোণে ঘূর্ণন, ভরের 3টি বস্তু কণা যথাক্রমে এ বি ও সি কোণে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে এত সেকেন্ডে এতবার করে ঘুরে, বস্তু কণাগুলোর কৌণিক ভরবেগ যথাক্রমে এত এত এত, অক্ষ থেকে কণাগুলোর দূরত্ব যথাক্রমে এত এত এত, উদ্দীপকে এ বস্তু কণার রৈখিক বেগ কত? আচ্ছা, রৈখিক বেগ ভি ইকুয়ালস টু কি? ওমেগা ইন্টু আর, ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর। তাহলে আমার একদম প্রথম বস্তু কণা তার হচ্ছে অক্ষ থেকে দূরত্ব, অক্ষ থেকে দূরত্ব আর কত দেওয়া? 5 সেন্টিমিটার, তার মানে এখানে আর হচ্ছে 5 সেন্টিমিটার, মানে 10⁻²। এইটা গেল, ওমেগাটা বসাইতে হবে, তাই না? ওমেগাটা বসাইতে হবে। তাহলে কৌণিক ভরবেগ আমাকে এখানে কিছু ডাটা দেওয়া আছে, 5 সেকেন্ডে 20 বার ঘুরে, তাহলে আমাদের হচ্ছে থিটা বাই টি, থিটা বাই টি, থিটাটা কত? 20 বার ঘুরে, তাহলে 20 ইন্টু 2 পাই, কত সেকেন্ডে? 5 সেকেন্ডে, ইন্টু 5 10⁻²। তাহলে আমরা এখান থেকে বের করি, 5 5 কাটাকাটি যাবে, তাহলে আমাদের 40 পাই ইন্টু 10⁻², তাহলে আমাদের থাকে কি 40 পাই ইন্টু 1 10⁻², তাহলে আমাদের থাকে হচ্ছে 1.26 মিটার পার সেকেন্ড। কোথায় আছে এই অপশন? কোথায় কোথায় আমরা একটু দেখতে চাই। আমার মনে হচ্ছে প্রথম অপশনটাই হবে, প্রথম অপশনটাই হবে, এ এ এ এ এ হ্যাঁ, এ হচ্ছে রাইট অ্যান্সার, এই তো এ। তাহলে কারা কারা পারলেন? এনাম ভাইয়ের তাল কিন্তু আপনারা পাবেন, এই তাল রিয়েল তালও হইতে পারে, এই তাল ইয়া তালও হইতে পারে, আপনারা এনাম ভাইয়ের কাছ থেকে ক্লাসে চেয়ে নিবেন ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ডান, আমরা এই প্রবলেমটা করে ফেললাম। এরপর কি বলছে? এরপর বলছে যে কৌণিক ভরবেগ গুলো যদি যথাক্রমে এত 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 হয়, তাহলে কি জিজ্ঞেস করছে? কোনটা হচ্ছে সঠিক। এখন দেখেন কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ আমরা কি পড়ছিলাম? এল, তাই না? কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করছিলাম, এল ইজ ইকুয়ালস টু কি? আই, আই ইন্টু আর। মানে এভাবে চিন্তা করতে পারেন, রৈখিক ভরবেগ আমরা কি বলতে পারতাম? এম ইন্টু ভি, রৈখিক ভরবেগ বলতাম এম ইন্টু ভি। কৌণিক ভরবেগ এল, এম এর জায়গায় কি আসে? জড়তার ভ্রামক আসে, ভি এর জায়গায় কি আসে? কৌণিক বেগ আসে। এখন আপনি চিন্তা করেন, আই মানে কি? একটা বিন্দু বস্তু যখন ঘুরে তখন আই হচ্ছে এম আর স্কোয়ার ইন্টু হচ্ছে ওমেগা। এখন আমাদের আর স্কোয়ার কিন্তু সবার সেম, আর স্কোয়ার সবার, সরি আর স্কোয়ার না, ওমেগা সবার সেম, ওমেগা সবার সেম, তার মানে আসলে কি এল সমানুপাতিক কি আসবে? এম আর স্কোয়ার। তাহলে আমরা প্রতিটার জন্য যদি বের করি, তাহলে প্রতিটার জন্য যদি বের করি, প্রথমে এ বস্তুর জন্য আমরা যদি বের করি তাহলে কত হয় দেখেন, এ বস্তুর হচ্ছে 2 10⁻³ ইন্টু আর স্কোয়ার, ওর আর কত 5 10⁻²,
তার স্কোয়ার ইন্টু ওমেগা, ওমেগা সবার সেম। বি এর জন্য যদি আমরা বের করি, ওর ভর কত, ভর হচ্ছে আমার 6 × 10⁻³ ইন্টু আর কত, আর হচ্ছে আপনার 4 × 10⁻² তার স্কোয়ার ইন্টু ওমেগা। আর লাস্টে যদি আপনি সি বস্তুর বের করেন 4 গ্রাম 10⁻³ ইন্টু রেডিয়াস কত, রেডিয়াস হচ্ছে 3 সেন্টিমিটার, 3 × 10⁻² তার স্কোয়ার ইন্টু ওমেগা। তাহলে দেখেন আলটিমেটলি কি হচ্ছে, আমি যদি একটু মান ধরে ধরে বলি, এখানে প্রথমটা 5 দুগুণে 10, 10 ইন্টু সামথিং, এখানে 4 6 24 ইন্টু সামথিং, আর এখানে 3 4 12 ইন্টু সামথিং। তার মানে কি এল বি সব থেকে বড়, তারপর এল সি, আর সব থেকে ছোট কি, সব থেকে ছোট হচ্ছে এল এ। এইটা হচ্ছে রাইট অ্যান্সার হওয়া উচিত। এল বি, এল সি, এল বি কোথায় আছে, এল সি, তারপর এটা, তাহলে ডি নাম্বার রাইট অ্যান্সার হওয়া উচিত, ডি নাম্বার রাইট অ্যান্সার উচিত। হ্যাঁ, আমি দেখতেছি জান্নাতুল ফেরদৌসিকে, আমি দেখতেছি আরো 2 3 জনকে। এই যে জান্নাতুল ফেরদৌসি একাই হচ্ছে সি অপশন দিয়ে, ভুল অপশন দিয়ে হচ্ছে পুরো আমাদের কমেন্ট বক্স কাঁপিয়ে ফেলতেছে। ঠিক আছে, আপনার গ্রেট। মানে আপনাদের মনে হচ্ছে যে কনফিডেন্স, এই কনফিডেন্স যদি থাকতো, মানে তাহলে কিন্তু হাসিনা সরকার আজ পতন হইতো না। ঠিক আছে, মানে এই যে এইরকম কনফিডেন্স না, হাসিনা ওভার কনফিডেন্স পতন হয়েছে। এনিওয়ে, মানে ভুল বলে ফেললাম, ভুল উপমা দেওয়া হয়ে গেল। মানে এই যে কি বললাম, এই যে আমাদের, থাক এখন রাজনৈতিক আলাপে না যে, মানে ইয়ার কমেন্ট এখন আসতেছে না মাথায়। তো এরকম কনফিডেন্স থাকলে জীবনে অনেক কিছু জয় করে ফেলা যায়। ভুল কমেন্ট সেটাই, ভুল অ্যান্সার সেটাই, সে অসংখ্যবার কমেন্ট করে যাচ্ছে। হ্যাঁ, এরকম কনফিডেন্স দরকার লাইফে। তো আমরা তাহলে এটা করে ফেললাম। এরপর এই আমি তো ভুল হয়ে গেলাম, দাঁড়ান দেখি। প্রথমে এখানে কি আছে, 5 দুগুণে 10, ঠিক আছে। তারপর হচ্ছে 4 6 24, 10, 2 × 5, ওকে ঠিক আছে। তারপর 6 × 4, 4 6 24, এটা ঠিক আছে। তারপর 4, ও ও ও আমাদের তো এখানে হচ্ছে 5 স্কোয়ার, স্কোয়ার দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, দাঁড়ান আমরা একটু স্কোয়ার দিয়ে মানগুলা বের করি, তাহলে বেটার হবে। আমি স্কোয়ার কাউন্ট করি নাই, স্কোয়ারটা একটু কাউন্ট করে নিই। 2 × 5 স্কোয়ার, এই না হলে তো আমি, এখানে হচ্ছে 50 ইন্টু সামথিং, তারপর এখানে কি আছে 6 × 4 স্কোয়ার, 96 ইন্টু সামথিং, এই তারপর কি আছে 4 × 3 স্কোয়ার, তাহলে 36। এই না, ওই তো মনে হয় রাইট ছিল। তাহলে এল বি হাইয়েস্ট আসতেছে, তারপর এল এ, তারপর এল সি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়ে গেল, এই কি হয়ে গেল, এল বি এল এ এল সি এল বি, হ্যাঁ না, ওই তো ঠিক ছিল। না জান্নাতুল, আপনাকে কংগ্রেচুলেশন, আপনারটাই ঠিক, আপনারটাই ঠিক, আমি স্কোয়ারটা কাউন্ট করি নাই। হ্যাঁ, এরকম কনফিডেন্সই দরকার। ঠিক আছে, এরকম কনফিডেন্স দরকার। দেখছো, শুভ ভাই ভুল হয়ে গেছে আপনার কনফিডেন্সের কাছে, আপনার কনফিডেন্স দেখে শুভ ভাই হেরে গেছে। তো 50 96 36, এটাই রাইট, এটাই রাইট, দেখছেন। আমি ওই স্কোয়ারটা কাউন্ট করি নাই, আমি হয়ে গেছিলাম ওভার কনফিডেন্স, হাসিনা সরকার, তাই না? ওকে, ওকে। তো এবার আমাদের হচ্ছে ময়মনসিং, আমরা অনেকক্ষণ অনেকক্ষণ আমরা ইন্ডিয়া ছিলাম, হাসিনা সরকার নিয়ে কথাবার্তা বলছিলাম। এনিওয়ে, এখন আমরা আবার ময়মনসিং বোর্ডে চলে আসি, ময়মনসিং এ চলে আসবো 2022 সালে। আমরা টাইম ট্রাভেলে ব্যাক করে পিছে চলে আসছি। ইয়ে কে হে, কে কমেন্ট করে, সুহানা। আর সেই কি লেভেলের কনফিডেন্স, ওর দেখছেন, ওর কনফিডেন্সের জোরে হচ্ছে ভাইয়া ভুল হয়ে গেছে। এটা মাঝে মাঝে হয়। কোন বস্তুর উপর বাহ্যিক টর্কের লব্ধি শূন্য হলে, বাহ্যিক টর্ক, বাহ্যিক টর্ক যদি আপনার লব্ধি শূন্য হয়, তাহলে কি হয়, স্থির বস্তু স্থির থাকে। ট্রু। ঘূর্ণায়মান বস্তু থেমে যাবে না, ঘূর্ণায়মান বস্তু যেই গতিতে ঘূর্ণায়মান ছিল সেই একই গতি কন্টিনিউ করবে, সো এটা ভুল। ঘূর্ণায়মান বস্তু সমকৌণিক বেগে ঘুরতে থাকবে, দ্যাট ইজ ট্রু। তাহলে 1 আর 3 হবে। 1 আর 3 কোথায় আছে, ডি তে আছে। তো ডি উইল বি দি রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে ওকে। তাহলে এবার আসেন আমরা পরেরটাতে যাই। এত কেজি ভরের এম দেওয়া আছে একটি বস্তু, এটি স্থির বস্তুর সাথে ইসেসর সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের পর বস্তু একই দিকে আদিবেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে। তার মানে আমার ভি হয়ে গেছে u/4। স্থির বস্তুর ভর কত সেটা হচ্ছে জিজ্ঞেস করছে। আচ্ছা, তাহলে আমাদের যেটা বলতে পারি, এইটাকে ধরলাম আমি m1, এটা v1, এটা u1। তাহলে স্থির বস্তুর ভর জিজ্ঞেস করছে, আমরা মনে আছে v1 একটা সূত্র শিখছিলাম, সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস সামথিং ইন্টু u2, এরকম ছিল। এখন দেখেন বলছে কি, অপর বস্তুটা একটা স্থির বস্তুর সাথে, স্থির বস্তু মানে u2 কত, 0। সামথিং কে 0 দ্বারা গুণ করলে কত হয়, 0 হয়ে যায়। এখন আমার এখানে দিয়েছে ভি ওয়ানটা হচ্ছে
v1টা কত, u1 ডিভাইডেড বাই 4। m1 কত বলছে, m1 বলছে 7 কেজি, 7 মাইনাস m2, 7 প্লাস m2 ইন্টু u1। তাহলে u1 কি হয়ে যাবে, u1 হচ্ছে কাটাকাটি চলে যাবে। ওকে, তাহলে এইদিকে আমার কি চলে আসে 7 প্লাস m2, আর এইদিকে যদি আমার গুণ হয়ে যায় 4টা, তাহলে 4 7 28 মাইনাস 4m2। তাহলে আমরা যদি চলে আসি 5m2, 5m2 আর এখানে 28 থেকে যদি 7 যায় তাহলে হচ্ছে কত, 21। তাহলে m2 চলে আসবে 21 ভাগ 5, তাহলে 4.2, 4.2 কেজি কোথায় আছে, বি তে। তো বি শুড বি বি রাইট অ্যান্সার। দেখি আমাদের, ওকে এই তো বি, বি হলো আমাদের রাইট অ্যান্সার, আমরা পেয়ে গেছি। ওকে 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 ওকে, তাহলে আমরা পরের অংশে চলে যাই। পরের অংশে বলতেছে একটি চাকার জড়তার ভ্রামক, তার মানে আমাদেরকে আই দিয়ে দিছে, চাকাটিকে এত জুল ঘূর্ণন গতিশক্তি, তার মানে আমাকে গতিশক্তি দিয়ে দিছে, তাহলে কত কৌণিক বেগের প্রয়োজন হবে, ওমেগা ইজ ইকুয়ালস টু হোয়াট। আমরা মনে আছে কৌণিক গতিশক্তি পড়ছিলাম ই কে, নর্মালি ই কে কি থাকে, হাফ এম ভি স্কোয়ার। যখন আপনি কৌণিক গতিতে নিবেন, কৌণিকে যদি আপনি নেন, রৈখিকটা ছিল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, কৌণিকে ই কে হাফ, তো হাফ এম এর জায়গায় কি হইতো আই হইতো, ভি এর জায়গায় কি হইতো কৌণিক বেগ ওমেগা স্কোয়ার হইতো। ই কে দেওয়া আছে আপনার 10⁵, এখানে হাফ ইন্টু আই কত, আই বলে দিচ্ছে আপনার 5 ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে আপনার এখানে আলটিমেটলি চলে আসবে ওমেগার ভ্যালুটা, আমরা একটু দেখি কত আসে, 2 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 5 তার পাওয়ার হাফ, দ্যাট মিনস ওমেগা চলে আসবে হচ্ছে আপনার 200 রেডিয়ান পার সেকেন্ড। 200 রেডিয়ান পার সেকেন্ড কোথায় আছে, একদম লাস্টে নিচে পড়ে আছে। এই যে সেজুতি, সুবহানা, মুবাশির, ওরে সেই আজকে তো কমেন্টের জ্বালা আমরা ভরে যাচ্ছি, এত কমেন্ট আজকে আমরা রেকর্ড করে ফেলতে পারবো কমেন্টে, তাই না? এত কমেন্ট তো অন্য আর হয় না নাকি? বায়োলজি ক্লাসের এমসিকিউ তো মনে হয় আরো বেশি কমেন্ট হয়, আমাদের তো ম্যাথ করা লাগে না, অপশন দেখে। আমাদের, আমিও এরকম করছিলাম বুঝছেন, মানে যখন আমার ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা ছিল, তো ধরেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব থেকে পরে দিতাম অলওয়েজ ম্যাথের এমসিকিউ, কারণ ম্যাথের এমসিকিউ তো সবথেকে প্যারা খাওয়া লাগতো, সব কিছু করে টোরে জায়গাটাকে আপনি মাথার মধ্যে এমসিকিউ করে টোরে বসানো অনেক প্যারা, এটা ভুল যাওয়ার চান্স বেশি বা টাইম বেশি লাগে। তারপর একটু মানে ম্যাথের পর সেকেন্ড কঠিন হচ্ছে এমসিকিউতে ফিজিক্স, তার থেকে একটু সহজ হচ্ছে কেমিস্ট্রি, আর সব থেকে সহজ হচ্ছে বায়োলজি। বায়োলজি যদিও আমি অ্যাডমিশনে পড়ি নাই, কারণ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম, বাট তাও আর কি ওই যে কলেজে তো একটু বায়োলজি পড়াশোনা করতাম, লাকিলি যদিও পড়াশোনা অত ভালো, বায়োলজি অত ভালো পারতাম না, তাও মাঝে মাঝে কলেজে হাইস্ট টেস্ট পাই গেছিলাম আর কি। এনিওয়েজ, তো ওই কলেজের পড়া বায়োলজি দিয়ে ঢাকা ভার্সিটি যেদিন পরীক্ষা দিতে বসছিলাম, তো এখন আমি পরীক্ষা দিতে বসে দেখি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো দিতে গেলে তো অবস্থা খারাপ আছে, শুরুতে কনফিডেন্স লো হয়ে যাবে। কনফিডেন্স বাড়ায় রাখতে হবে, যে একটু আগে কে জানি একজন ছিল না, নাম তো ভুলে গেলাম, ওর কনফিডেন্স দেখছেন ভাইয়ারটা ভুল হয়ে গেছে, ওর কনফিডেন্স। এরকম কনফিডেন্স থাকার জন্য কি দিছিলাম, ফার্স্টে বায়োলজি দিয়ে শুরু করছি, যে পারি আর না পারি দাগায় ফেলতে হবে। তো ওই বায়োলজি ধরেন তখন হয়েছে এরকম, আমার পাশের জন যে বসছে সেকেন্ড টাইমার ছিল, ওই আপু, উনি হচ্ছে অনেক ভয়ে ছিল, কিন্তু উনি যখন হচ্ছে দেখছে যে পাশে যে ছেলে বসছে পরীক্ষা দিতে, অর্থাৎ আমি, আমি হচ্ছে প্রথম 5 মিনিটে ধরেন 30টা বায়োলজি এমসিকিউ ছিল আমাদের সময়, 30টা বায়োলজি এমসিকিউর মধ্যে প্রায় 22 থেকে 23টা এমসিকিউ মানে 5 মিনিট বা 4 মিনিটের মধ্যে দাগায় ফেলছি। তো 4-5 মিনিটের মধ্যে আমি 22-23টা দাগায় ফেলছি। পাশের আপু তো দেখে সেই, আর এই ছেলে তো সেই পারে। এরপরে উনি আছে খালি ওনার কোশ্চেনের দিকে না তাকা আমার কোশ্চেনের দিকে, আমার খাতার দিকে তাকাচ্ছে যে আমি কোনটা হচ্ছে দাগাচ্ছি, ওই কোশ্চেনটা ওনার সেটে কত নাম্বারে আছে। হ্যাঁ, উনি ওইভাবে হচ্ছে পরীক্ষা দিচ্ছে। এনিওয়ে, তো আপনাদের এমসিকিউ সলভিং দেখে আমার আমার বায়োলজির পরীক্ষার কথা মনে পড়ে গেল। এনিওয়ে, আমার খুব প্রিয় বায়োলজি খাদিজা আক্তার বলছে, ওকে ওকে, গ্রেট গ্রেট গ্রেট। আমার ক্লাসে অনেকজন ডাক্তার আছে, তো আপনারা, আমি চাই আপনারা ভবিষ্যতে ডাক্তার হন, অনেক বড় হন। তো আপনার, আমি যখন হচ্ছে বড় হয়ে যখন ইনশাল্লাহ, সরি মানে রোগ না হোক এটাই চাই, বাট কখনো যদি রোগের কারণে যেতে হয়, ধরেন আমি হচ্ছে কোন একজন ডাক্তারের কাছে গেলাম, হ্যাঁ, তো ডাক্তার হচ্ছে আমাকে দেখে বলে ভাই আমি আপনার ক্লাস করছি, তাহলে দেখেন কি ভালো লাগবে না? তো এই জন্য আমি চাই আপনারা ডাক্তার হন, ডাক্তার হওয়া তো দরকার অনেক। তো একটি চাকার জড়তার ভ্রামক হচ্ছে এত, কই গেল, আচ্ছা এটা তো আমরা করছি, এটা তো শেষ তাই না, এটা করে ফেলছিলাম, ডান। তারপর চলেন, একটি বৈদ্যুতিক পাখার ভর, ভর এত কেজি, কোন অক্ষ সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ আই, চক্রগতির ব্যাসার্ধ বুঝতে পারছেন, কে দেওয়া আছে, ভর দেওয়া আছে, এম দেওয়া আছে, পাখাটিতে এত ত্বরণ আলফা দেওয়া আছে, কতটুকু টর্ক প্রয়োগ করতে হবে, টাউ ইকুয়ালস টু কি, আই আলফা। তো আই আলফা, আই অলওয়েজ কি হয়, এম কে স্কোয়ার হয় ইন্টু আলফা।
তাহলে এম কত? এম দেওয়া আছে 10 কেজি। কে কত? কে দেওয়া আছে হচ্ছে 2 তার স্কোয়ার, কিন্তু আলফা কত 3। তাহলে 4 ইন্টু 3 12, 120 হবে। 120 নিউটন মিটার। কোথায় আছে? একদম নিচে আছে। তাহলে ডি উইল বি দি রাইট অ্যান্সার। ওকে, ফিউচার ডাক্তার একজন কমেন্ট করছে, গ্রেট গ্রেট, এরকম। আচ্ছা, তাহলে ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে, আচ্ছা, তাহলে প্রযুক্ত বল এবং ভেক্টর অবস্থান ভেক্টর মানে হচ্ছে আর, দ্যাট মিন্স এটা হচ্ছে আপনার এফ আর এইটা হচ্ছে আপনার আর, তাদের অন্তর্গত কোণ থিটা হইলে, থিটা 100 ডিগ্রি হলে ঘূর্ণন বল সর্বোচ্চ হবে, ক্রস। থিটা 0 ডিগ্রি হলে ঘূর্ণন বল সর্বনিম্ন হবে, ট্রু। 90 ডিগ্রি হলে ঘূর্ণন বল সর্বোচ্চ হবে, ট্রু। মনে আছে আমরা ঘূর্ণন বল মানে কি? টর্ক। টর্ক আসলে কি? আর এফ সাইন থিটা। তাহলে সাইন থিটা যখন ম্যাক্সিমাম তখন টর্ক কি? ম্যাক্সিমাম। তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম কখন হয়? যখন 90 হয়। তাহলে 90 তে সর্বোচ্চ হবে। আর 0 যদি বসান তাহলে সাইন 0 তো 0 সর্বনিম্ন হবে। 180 বসাইলেও 0, তাহলে সর্বনিম্ন হওয়ার কথা, সর্বোচ্চ বলছে। তাহলে প্রথমটা রং, 2 আর 3 হচ্ছে রাইট। তাহলে সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, হ্যাঁ, কোন কলেজ আপনার? আমার কলেজ হচ্ছে, আমার কলেজের নাম জিজ্ঞেস করছে না? আমার কলেজের নাম হচ্ছে উগান্ডা স্কুল অ্যান্ড কলেজ। উগান্ডা স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে। ম্যাথ ইজ রয়্যাল, একজন বলছে ম্যাথ ইজ রয়্যাল। ও রয়্যাল বানান ভুল হয়েছে, তো ম্যাথ যে রয়্যাল না বোঝাই যাচ্ছে। এই যে 2 আর 3। এবার বলছে সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? যে কোনো বস্তুর, যে কোনো বস্তুর সাথে যখন আপনি ঘর্ষণ হয়, আপনার বেগ যেদিকে থাকে ঘর্ষণ বল অলওয়েজ তার বিপরীত দিকে থাকে। তার মানে অ্যাঙ্গেলটা কত হয়? 180 ডিগ্রি। যে কোনো ক্ষেত্রে বেগ যেদিকে হয় তার সাথে 180 ডিগ্রি কোণে হচ্ছে আপনার অলওয়েজ ঘর্ষণটা কাজ করে। আর এটা কোথায় আছে? সি নাম্বারে আছে। সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে ওকে। এত মিটার দৈর্ঘ্যের, তাহলে বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটা দৈর্ঘ্যটাই কি? আমার ব্যাসার্ধ হিসেবে কাজ করবে। একটা মিনিটের কাঁটার জন্য যে দৈর্ঘ্যটাই কি? তার ব্যাসার্ধ হিসেবে কাজ করে। মিনিটের কাঁটার প্রান্তীয় বিন্দুর রৈখিক বেগের মান কত? তার একটা মিনিটের কাঁটা চিন্তা করেন, এই যে মিনিটের কাঁটা, তাহলে এইটার এই যে এই প্রান্তে যে কণাটা আছে তার রৈখিক বেগ v is equals to what? আমরা জানি v is equals to ওমেগা r। আর আমাকে দিয়ে দিছে কত? 0.01 মিটার। ওমেগা কি? 2 পাই/ক্যাপিটাল টি। একটা মিনিটের কাঁটা কি 60 মিনিটে একবার ঘুরে আসে। 60 মিনিট মানে কত? 3600 সেকেন্ড। আমরা একটু গুণ করে দেখি কত আসে। 2 পাই 0.01 3600। ওকে, 1.745 10⁻⁻5 কোথায় গেল? 1.7, এই তো সি নাম্বারে। খালি সব অ্যান্সার সি আসে, তাই না? কোনো কিছু না পারলে অ্যান্সার কি দেখাই দিব? সি। কোনো কিছু না দেখাইতে পারলে অ্যান্সার সি দেখাই দিব। এই তো হয়ে গেল, এই যে 1.74 10⁻⁻4। এবার বলছে এত গতিশক্তি বিশিষ্ট চাকা, তাহলে চাকা দেওয়া আছে, আবার গতিশক্তি ই কে দেওয়া। একটি চাকা প্রতি মিনিটে এতবার ঘুরে, তাহলে মিনিটে কতবার ঘুরে সেটা বলছে। চাকাটির জড়তার ভ্রামক কত? তাহলে ই কে ইজ ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এইটা বলেছে কত? 2400। হাফ আই বের করা লাগবে, ওমেগা আমাকে বলেছে কত? যে 602 বার। 602 বার প্রতিবার ঘুরতে কি 2 পাই রেডিয়ান পরিমাণ কোণ পাড়ি দেয় প্রতি মিনিটে, তার মানে এখানে 60 তার স্কোয়ার। এটা করলে এখান থেকে আপনার আই কত সেটা বের হয়ে যাবে। এটা করলে আই বের হয়ে যাবে। এবারও সবাই সি দেখাচ্ছে, মানে সবাই কি মানে মজা পেয়ে গেছে? যা হবে অ্যান্সার সব সি না? তাহলে আমার এখানে কত? 602 ইন্টু 2 পাই ডিভাইডেড বাই 60। ওকে ওকে ওকে, তাহলে হচ্ছে 4800 ডিভাইডেড বাই অ্যান্সার স্কোয়ার 1.207 1.207 কেজি মিটার স্কোয়ার। কোথায় আছে? 1.207 এর একদম কাছাকাছি সি আনসার। এই যে বললাম না, কিছু না পারলেই সি, কিছু না পারলেই সি দেখাবেন, দেখবেন অ্যান্সার হয়ে গেছে। দেখছেন? কিছু না পারলে সি অ্যান্সার হয়ে গেছে।
এই যে মুমতাহিনা, ওর মতো কনফিডেন্স দরকার আসলে। ওর একটা অ্যান্সার এবার ভুল, ২ নাম্বার ও দাগাইছে, হ্যাঁ? তারপর আরো আছে অনেকে, হ্যাঁ? আশরাফুল মনে হয় ছিল একজন। ওদের মতো কনফিডেন্স লাগবে। ওদের কনফিডেন্স ওরা কিন্তু অনেকবার কমেন্ট করেনি। ১-২ বার করে করছে আরকি। তো ওই যে ওইখানে একজন ছিল না, ও একাই ১০ বার কমেন্ট করছিল এবং ভাইয়ার অ্যান্সারটা ভুল হয়ে গেছিল। ঐরকম কনফিডেন্স না হইলে আসলে আপনি জীবন যুদ্ধে আগাবেন না। যদি ওদের মতো করেন যে ১-২ বার করে ভুল অ্যান্সার দেন, তাহলে লাভ হবে না। আমার কমেন্ট কি দেখা যায় না? না, সামি আক্তারের কমেন্ট দেখা যায় না। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা প কি হইল আজকে? কয়টা বাজে? ৬টা ১৪। আচ্ছা, কিছু টাইম আছে। সমস্যা নেই। যেহেতু এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আপনারা অনেক ভালো পারেন আসলে। আমি বলছি ঠাসঠুস করে। আ আ জিমি ভাইয়ের ক্লাস ছিল খ। মানে সবকিছু অ্যান্সার খ ছিল। ঠিক আছে? শুভ ভাইয়া ইস রয়াল। এই তো পাইছি। ওর নাম কি? ওর একটু রয়াল বানান ঠিক আছে, হ্যাঁ? আসাদুল নোমান। ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমরা যেহেতু কিছু সময় পাইছি, আমরা এবার কি করব? এখন আমরা টান বল, টানাটানি করব আমরা, তাই না? গত ব্যাচে তো মনে হয় আমি টাইমের মধ্যে 70-80% এমসিকিউ শেষ করতেই টাইম শেষ হয়ে গেছিল। কিন্তু ২৬ ব্যাচে মোটামুটি আপনাদের পড়ানোর পর, সব শেষ করানোর পর, নামাজের বিরতি নামার পরও টাইম রয়ে যাচ্ছে। দ্যাট মিনস আপনাদের ব্যাচের অবস্থা ভালো। আপনারা নিউটন মেকানিক ভালো শিখছেন। সুতার টান এই সেই বিভিন্ন কিছু আমরা শিখব। তো খুবই ইম্পোর্টেন্ট জিনিস। আ ভালো, এটা ভালো। পরের ক্লাসে যে আপনাদের নতুন কোনো ভাইয়া আসে, তাও ভালো। আপনারা সবকিছু আশা করি ধরতে পারবেন। কারণ হচ্ছে আমরা সব টপিক শেষ করতে পারতেছি। সুতার টান একটা বাকি ছিল। এটাও আশা করি হয়ে যাবে আজকে। তো ১ম প্রশ্ন। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কত নাম্বার পর্যন্ত করছিলাম মনে পড়বে? পি কত পর্যন্ত গেছিলাম? কেউ কি বলতে পারবেন? ভাইয়াকে কমেন্ট করে। লাস্ট ক্লাসে ৫৭, আচ্ছা ৫৮ পর্যন্ত, এক্সাক্টলি ৫৮ মনে পড়ছে। তাহলে এটা কত হবে? এটা হচ্ছে P59, ৫৯ নাম্বার প্রবলেম। তো সবথেকে সহজ প্রবলেম দিয়ে আমরা শুরু করতেছি, সুতার টান। তার আগে আপনারা কি সুতার টান, তার আগে আপনারা কি জানেন যে টান বলের সাথে নরমাল বলের পার্থক্য কি? টান বলের বৈশিষ্ট্য ৩ টা। কয়টা বৈশিষ্ট্য? ৩ টি বৈশিষ্ট্য। ১ নাম্বার, বস্তুর উভয় পাশে সমপরিমাণে বিপরীত দিকে কাজ করে। ২ নাম্বার, প্রবৃদ্ধি বল শূন্য, তাই ত্বরণ বেগ ত্বরণ কাজ করতে পারে না। ৩ নাম্বার, বস্তুর আকৃতিকে পরিবর্তন করে। এই জিনিসটা চাইলে লিখে রাখতে পারেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর আপনারা তো অনেক প্ল্যাটফর্ম ইদানিং পড়াশোনা করেন। তো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা কোথাও পড়াবে না। জেনে রাখতে পারেন। তো টান বল কাকে বলে? সবাই যখনই জিজ্ঞেস করে টান বল বললেই বলে যে ওই যে সুতার মধ্যে যা কাজ করে সেটাই টান বল। দ্যাটস নট ট্রু। এই যে আকাশ এখনো টক নিয়ে পড়ে আছে। ও খালি একটাই কমেন্ট, ভাই টকের ম্যাথ পারি না, টকের ম্যাথ পারি না। হ্যাঁ? ঠিক আছে ভাই, টক দেখাবো। হ্যাঁ? টক টের, হ্যাঁ? ঠিক আছে, টক টের। আ জান্নাতুল ফেরদৌস এইচএসসি ২৫ এ আপনি টান বলের অনেক ম্যাথ করেছেন। সমস্যা নেই, আপনাদেরও করাবো। আপনারা বাদ যাবেন কেন? আপনাদের অনেক কিছু করাবো ইনশাআল্লাহ। টেনশন ফোর্স allows force to be transmitted over electric, ওই আল্লাহ! ও কি চ্যাট জিপিটি মারছে? ও শিট! ও চ্যাট জিপিটি মেরে দিছে। তো বুঝি কিন্তু, হ্যাঁ?
ও আচ্ছা, ও 3 ইডিয়টস থেকে মারছে সেই। তো আমাদের টান বল হচ্ছে ৩ টা জিনিস। নরমাল আমরা চিন্তা করলে টান বল মনে হইলে সুতার মধ্যে যে বল কাজ করে সেই বলটাই হচ্ছে টান বল, এটা মনে হয়। এটা ট্রু, সুতার মধ্যে টান বল কাজ করতেছে। বাট টান বলের অ্যাকচুয়াল সংজ্ঞা শুধুমাত্র সুতার মধ্যে যে বল কাজ করে সেটাই টান বল না। আরো অনেক কিছু আছে। টান বলের ৩ টা প্রপার্টি। কোন বস্তুর উভয় পাশে যখন সমান পরিমাণ বল কাজ করবে, ধর এটা একটা বস্তু আছে, ২ দিক দিয়ে আপনি সমান পরিমাণ বলে ধাক্কা মারতেছেন। সমান পরিমাণে বাইরের দিকে টানতেছেন বা সমান পরিমাণে ভিতর দিকে চাপ দিচ্ছেন। তখন যদি সমান পরিমাণে বিপরীত দিক থেকে বল সংকুচিত করেন বা প্রসারিত করতে চান, তখন এই বলটাকে বলা হয় টান বল। এখন আপনি যদি ২ দিক থেকে সমান পরিমাণে বল দেন ভিতরের দিকে বা বাইরের দিকে, তখন লব্ধি কত হবে? ০। তখন লব্ধি কত হবে? ০। লব্ধি যদি ০ হয় তাহলে কোন ত্বরণ হবে না, বেগ হবে না, সরণ হবে না, কিচ্ছু হবে না। কোন কাজও হবে না। বল না থাকলে কোন কাজ হবে না। কিন্তু আপনি চিন্তা করেন তো, একটা বস্তুকে আপনি ২ দিক থেকে সমান পরিমাণ টানতেছেন। তখন কি হয়? বস্তুটা একটু চওড়া হয়ে যায় না? অথবা ভিতর থেকে এই ভিতরের দিকে এরকম চাপ দিচ্ছেন, ২ পাশ থেকে সমান পরিমাণে বল দিয়ে ভিতর দিকে ধাক্কা মারতেছেন। তখন কি হয়? বস্তুটা একটু চ্যাপ্টা ভিতর দিকে সংকুচিত হয়ে যায়। তাহলে টান বল কি করতেছে ভাইয়া? বস্তুর আকৃতি চেঞ্জ করে দিচ্ছে। হয় বস্তুকে প্রসারিত করতেছে অথবা বস্তুকে সংকুচিত করতেছে। তাহলে টান বল হচ্ছে সমান পরিমাণ বল বিপরীত দিকে কাজ করবে। হয় ভিতরের দিকে বা বাইরের দিকে। লব্ধি বল ০ হবে এবং বস্তুর আকৃতি চেঞ্জ করে দেয়। এই বলটাকে বলা হয় টান বল। ঠিক আছে? এখন চিন্তা করেন, এই যে আমার এখানে এই যে সুতার মধ্যে টান বলটা বের করতে বলছে, সুতার এই বলটা কিভাবে টান বল হইল? ফার্স্টে এটা বুঝেন, তারপর আমরা বাকিটা করতে পারবো। খেয়াল করে দেখেন তো ভাইয়া, এই যে ৫ কেজি ভরের বস্তুটা, ৫ কেজি ভরের বস্তুটা কি ওজনের কারণে নিচে পড়তে যাবে। ওজনের কারণে নিচে পড়তে যাবে। কিন্তু যখন সুতাটা লেগে আছে, তখন সে কি করবে? সুতার কারণে নিচে পড়তে পারবে না। তাহলে ৫ কেজি ভরের বস্তুটা কি সুতাটাকে ৫ কেজি ভরের বস্তুটা সুতাটাকে তার ওজন দিয়ে টান মারবে। ৫ কেজি ভরের বস্তুটা সুতাটাকে তার ওজন দিয়ে টান মারবে, নিচে ফালাইতে চাবে। কিন্তু সুতাটা যখন পড়তে নিবে, তখন কি দেখবে? দেয়ালটা তাকে টান দিয়ে ধরে রাখছে। তাই সে কি করবে? দেয়ালটাকেও সমান পরিমাণ বল। সুতা যেটা করবে, এই দেয়ালটাকে ওই সমান পরিমাণ mg বল দিয়ে নিচে টান দিবে। তা আপনি যদি কোনো একটা বস্তুকে একটা বল প্রয়োগ করেন, একটা ক্রিয়া দেন, তাহলে বস্তুটা কি আপনাকে প্রতিক্রিয়া দেয়। তখন এই দেয়াল কি করবে? এই সুতাটাকে উপরের দিকে আরেকটা সমান পরিমাণ বল ফেরত দিবে, mg। তাহলে সুতার উপর কি ঘটতেছে দেখেন, এই সুতার উপর উপরের দিকে mg কাজ করতেছে, নিচের দিকেও mg। তাহলে এই যদি হয় আমার সুতা, এই সুতার উপর নিচের দিকে mg প্রয়োগ করতেছে এই ভরের বস্তুটা, আর উপরের দিকে mg প্রয়োগ করতেছে দেয়ালটা। মানে ওই যে বলছিলাম, একটা বস্তুর উপর যখন সমান পরিমাণ বল অপোজিট দিকে কাজ করে, তখন এই বলটার নাম টান বল। এখন আপনি বলবেন যে ভাইয়া টান বল ঠিক আছে, টান বলের একটা বৈশিষ্ট্য বললেন, তাহলে সেকেন্ড বৈশিষ্ট্য কি ছিল? লব্ধি ০ হয়। তাহলে দেখেন, এই সুতাটা কিন্তু উপরেও উঠে যাচ্ছে না, আবার নিচেও নামতেছে না। লব্ধি ০, এর কোনো সরণ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, কিছু হচ্ছে না। তারপর দেখেন, আরেকটা জিনিস, সেটা কি? সেটা হচ্ছে আপনার বস্তুর আকৃতি চেঞ্জ করে দেয়। আপনি যদি একটা সুতার নিচে একটা ভারী বস্তু ঝুলায় দেন, সুতাটা কি একটু ঝুলে যায় না? মানে ওর দৈর্ঘ্যটা একটু প্রসারিত হয়। তার মানে আকৃতি চেঞ্জ হয়। ঠিক আছে? আচ্ছা, একজনের মন খুব খারাপ। মন খুব খারাপ। হ্যাঁ? তাকে হচ্ছে কি হইছে? মানে তাকে আর না বলি। তো ও হচ্ছে আমাকে কমেন্ট করছে, "ভাইয়া সব বুঝি কিন্তু অনুশীলনীর ম্যাথ নিজে পারি।" অস্থির, অস্থির। ভাইয়া আমি সব বুঝি কিন্তু অনুশীলনীর ম্যাথ নিজে পারি। আমি তো চাই যে আপনারা নিজে পারুন। নিজে পারা মানেই তো ভালো, যে আপনি হচ্ছে যে আ নিজেই যে পারতেছেন তার মানে কি? পরীক্ষার হলে প্রশ্ন আসলে আপনি পারবেন। আপনি হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঢাকা ভার্সিটির প্রফেসর যা আছে সব আপনি হয়ে যেতে পারেন, সায়েন্টিস্ট। ঠিক আছে? ও খুব সুন্দর কোয়েশ্চেন। হ্যাঁ? ওকে। আচ্ছা, ঠিক আছে। এবার বলছে পারি না। ঠিক আছে? ওকে। এবার বলতে পারি না। সেই, সেই। তো এতক্ষণ পর ওর হচ্ছে হুশ আসছে। ও মোটামুটি ২০০ বারের মতো কমেন্ট করছিল যে, "ভাইয়া থিওরি পারি কিন্তু হচ্ছে ম্যাথ করতে গেলেও পারি। এখন ও বলছে পারি না।" এনিওয়েজ, তা আমরা কিন্তু আপনার ওই অ্যান্সারটা গ্রহণ করব না। আপনি যেহেতু ২০০ বার কমেন্ট করছেন যে পারি, তো আমরা ধরে নিব আপনি পারেন। তো এখন আপনি না পারলে কি করবেন? না পারলে আপনি হচ্ছে যে বেশি, বেশি করে আপনাকে বাংলা বই পড়তে হবে। বাংলা বই, ইংলিশ বই, এগুলাতে আপনি বেশি, বেশি করে রিডিং পড়বেন। তাহলে আপনি ফিজিক্সের যে অনুশীলনীগুলা পারেন না, ওগুলো আপনি ইনশাআল্লাহ ভালো করে পেরে যাবেন। ঠিক আছে? উম তাহলে চলেন, এই বস্তুটার ক্ষেত্রে আমরা বলতেছিলাম উভয় পাশে সমান পরিমাণ বল কাজ করলে তখন টান বল হয়। তাহলে এই যে এখানে সুতার মধ্যেও কিন্তু উভয় পাশে সমান পরিমাণ বল কাজ করছে। দ্যাটস ওয়াই এটা একটা টান বল। তারপর টান বলের লব্ধি ০ হইতে হয়, এখানে লব্ধি ০ হইছে। এবং আমার কি হইতে হয়?
আকৃতি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ সুতার দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যায়, সুতাটা একটু ঝুলে যায়, হালকা একটু ঝুলে যায়, আমি এটা যে একটা টান বল আমার ডেফিনেশনের সাথে এটাকে ম্যাচ করায় দিলাম। এবার আসেন আমরা এই টান বলের মান কত হয় সেই মানগুলো বের করব। তাহলে এই যে সুতার টান, আমাকে সুতার টানের মান বের করতে বলছে, তাই না? এখন দেখেন এই যে এই বস্তুটার যে ওজন, এই বস্তুটার যে ওজন ছিল এমজি, নিচের দিকে কি আছে এমজি, এই এমজি বলটাই কি সুতার মধ্যে টান বল তৈরি করছে। তার মানে সুতার টান টি হবে কত এমজি, কারণ এই বস্তুটার যে ওজন ওই ওজনটাই কি সুতার এই প্রান্তে কাজ করছে, তাহলে পুরো সুতার মধ্যে দিয়ে এই টান বলটাই কাজ করবে। তাহলে এটা কত 5 × 9.8, এটা কত আসবে 49 নিউটন। 49 নিউটন উইল বি দ্য রাইট অ্যান্সার। 49 নিউটন উইল বি দ্য রাইট অ্যান্সার। আমাদের এমআইটি স্ট্যান্ডার্ড ম্যাথ করান সামনে, এই যে এটা এমআইটি স্ট্যান্ডার্ড, এটা আগামী বছর এমআইটি অ্যাডমিশন টেস্টে আসবে, ঠিক আছে? এটা আগামী বছর এমআইটি অ্যাডমিশন টেস্টে আসবে, আপনারা লিখে রাখেন যারা যারা। এই আবার থ্যাংক ইউ চলে এসেছে, আজকে এত থ্যাংক ইউ দিচ্ছি আমি আপনাদেরকে। ওকে, তো এবার আমরা P60 করব, 60 নাম্বার প্রবলেম করব, আস্তে আস্তে ভালো অঙ্কের দিকে যাচ্ছি আমরা। তো এবারে প্রবলেমটা কিরকম, এবারে প্রবলেমটা হচ্ছে এইরকম যে আমাকে বলতেছে একটা কপি কলের সাহায্যে দুইটা বস্তু কানেক্টেড, একটা আহ, একটা কপি কলের সাহায্যে দুইটা বস্তু কানেক্টেড 10 কেজি আর 12 কেজি। তাহলে পুরা সিস্টেমটা একই সাথে হচ্ছে কেউ, হ্যাঁ কেউ কিছু বলে না, কিভাবে পারবো আপনি বলেন না। আচ্ছা ওই কি কমেন্ট করছিল যে ভাইয়া, আচ্ছা ঠিক আছে। তো আমরা যারা হচ্ছে এইরকম প্রবলেম ফেস করি যে ভাইয়া থিওরি বুঝি, ক্লাসের ম্যাথ বুঝি, বাট অনুশীলনী পারি না, তাদের মেইন প্রবলেম যেখানে হয় সেটা হচ্ছে কি যে আমরা ক্লাসের অঙ্কগুলো আমরা জাস্ট এরকম করি যে ভাইয়া করাই দিছে, তো পরবর্তীতে যখন 1-2 দিন পর যখন ম্যাথটা রিভাইজ দিই, আমরা কোশ্চেন পড়তে না পড়তে সলিউশনটা দেখে ফেলি। কোশ্চেন আমি ধরেন আজকে কত এটা 60 নাম্বার ম্যাথ করাচ্ছি, তার মানে এর আগে আরো 59টা ম্যাথ করাইছি। তো একটা চ্যাপ্টার থেকে 59টা ম্যাথ করাইলে আর কি বাকি থাকে, কিছুই বাকি থাকে না। তো আপনি যেটা হয় হয়তো যখন রিভাইজ দিচ্ছেন আপনি কোশ্চেনটা পড়তে না পড়তে ভাইয়া সলিউশনটা দেখে ফেলতেছেন। আপনাকে যেটা করা উচিত ছিল কোশ্চেন গুলো দেখবেন, দেখার পর মানে 1 সপ্তাহ পর হয়তো সৌরভ ভাইয়ের ক্লাস লেকচার গুলো আপনি রিভাইজ করতেছেন, আপনাকে যেটা করতে হবে কোশ্চেন দেখবেন, কোশ্চেন দেখার পর সলিউশন দেখবেন না, আপনি আপনার নিজের মাথা থেকে সলিউশনটা বের করার চেষ্টা করবেন। তারপর আপনি দেখবেন পারেন কিনা, মোস্ট অফ দ্য কেসেস আপনি পারবেন না। তখন আপনি ভাববেন, চিন্তা করবেন যে ভাইয়া এইটা এটা পড়াইছিল, এই সূত্র ছিল, এর সাথে এটার এরকম লিঙ্ক আপ আছে। চিন্তা করবেন, কিছু মাথায় আসবে, কিছু মাথায় আসবে না। যেটা মাথায় না আসবে অনেক চিন্তার পর এটা সলিউশনটা দেখবেন ভাইয়া কিভাবে করাইছিল। তখন ওই সলিউশনটা ওয়ে অফ সলভিং আপনার মাথায় আস্তে আস্তে ঢুকবে। তারপর আপনাকে নিজে নিজে সাজান তপন স্যার বা ইসাক স্যার বা শেলু স্যারের বইয়ের ম্যাথ গুলো প্র্যাকটিস গুলো আপনি হচ্ছে সহজগুলো আস্তে আস্তে ট্রাই করতে হবে। ওইখানেও কিছু পারবেন কিছু পারবেন না, যেগুলো পারবেন না ওগুলো সলিউশন দেখার চেষ্টা করতে হবে। তারপরের স্টেপ হচ্ছে আপনি বইয়ের উদাহরণগুলা দেখবেন, ওইখানে কিভাবে সলভ করছে সিমিলার টাইপের প্রবলেম ওগুলো সলভ করার চেষ্টা করবেন। বা অনুশীলনীর একটা প্রবলেম, ওই অনুশীলনীর প্রবলেমটা হয়তো আপনি ভালো বুঝতে পারতেছেন না, তখন ওইটা রিলেটেড ভাইয়া ক্লাসে কোনো অঙ্ক করাইছিলাম কিনা বা ওই রিলেটেড কোনো অঙ্ক কোনো বইয়ে এক্সাম্পলে আছে কিনা, আপনার শিক্ষক প্র্যাকটিস বুকে আছে কিনা ওটা দেখবেন। তখন আপনি এগুলা দেখে দেখে আস্তে আস্তে ইনশাল্লাহ সলভিং স্কিল বাড়তে থাকবে। একদিনে কেউ কখনো অনেক ভালো সলভ করতে পারে না, টাইম দিতে দিতে তারপর ভালো হয়। তাহলে এই প্রবলেমটা আমাদের বলতেছে কি 10 কেজি আর একটা বস্তু আছে টেবিলের উপর, এই পাশে একটা কপি কল। তো আমাকে জিজ্ঞেস করছে এখানে পুরো সিস্টেমটা কত ত্বরণের সামনে আগাবে এবং সুতার টান কত হবে। যেহেতু পুরো দুইটা বস্তু একই সুতার দ্বারা কানেক্টেড, তাহলে সুতার টান একই সুতা হইলে সুতার টানটা সেম হয়। তাহলে আমরা প্রথমে 12 কেজি ভরের বস্তুর জন্য চিন্তা করব যে 12 কেজি ভরের বস্তু ওর উপর কি ঘটতেছে। তো এই হচ্ছে 12 কেজি ভরের বস্তু, 12 কেজি। তো ওর উপর যদি কি ঘটে আমরা চিন্তা করি, ওর উপর নিচের দিকে কি আছে, ওর ওজন আছে mg। আর সুতা, ওকে সুতা সবসময় বস্তুকে কোন দিকে টানে, সুতা সবসময় কপিকল সিস্টেম যখন থাকবে
সুতাটা হচ্ছে অলওয়েজ কপি কলের দিকে বস্তুকে টানবে। সুতাটা কপি কলের দিকে মানে উপরের দিকে 12 কেজি ভরের বস্তুকে টানবে। উপরের দিকে আছে সুতার টান টি। এই দুইটা মিলে আলটিমেটলি সিস্টেমটা কোন দিকে নামতেছে? নিচের দিকে। তার মানে লব্ধি ত্বরণটা কোন দিকে হবে? নিচের দিকে, অর্থাৎ এ। তাহলে দেখেন সামেশন অফ এম ইকুয়ালস টু কি? এম এ। তাহলে ভাইয়া নিচের দিকে বলটা বেশি, এই কারণেই তো বস্তুটা নিচের দিকে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এম জি বড়, এখান থেকে সুতার টান টি যদি বাদ দিই তাহলে এম এ। এম এর ভ্যালু কত? 12 কেজি। তাহলে 12g মাইনাস টি ইকুয়ালস টু 12a। এই হলো আমাদের প্রথম সমীকরণ। ঠিক আছে, আমরা তাহলে প্রথম সমীকরণ সাকসেসফুলি কি করলাম? সাকসেসফুলি পার করলাম। এবার আসেন আমরা 10 কেজি ভরের বস্তুকে নিয়ে কাজ করব। 10 কেজি, 10 কেজি ভরের বস্তুর জন্য কি ঘটতেছে? এই হচ্ছে 10 কেজি ভরের বস্তু ছিল, ওর উপর সুতার টান আছে এইদিকে টি, ওর সুতার টানটা এইদিকে কাজ করতেছে টি। ওর কিন্তু ওজনটাকে আমি এখন আর কাউন্ট করব না। ঠিক আছে, ওর ওজনটাকে আমি কাউন্ট করব না। কারণ কি? আমার এই বস্তুটা চলতেছে কোন দিকে? এই দিকে। এই 10 কেজি ভরের বস্তু কোন দিকে আগাবে? এই দিকে আগাবে, সামনের দিকে আগাবে। তাহলে সামনের দিকে ওর কি একটাই বল আছে টি, আর কোনো বল নাই। ওজনটা তো এই লম্ব বরাবর, এই লম্ব বরাবর ওজনের কোনো উপাংশ এদিকে কাজ করে না। তাই ওজনটাকে নিয়ে আমি এখানে কনসিডার করব না। এই রেখা বরাবর একটাই বল আছে টি, তার মানে এই টি কি হবে? এম এ। মানে আমরা বলতে পারি টি ইকুয়ালস টু কত হবে? এন এ। তাহলে আমরা যদি এই দুটাকে কম্বাইন করি, আমরা এই ইকুয়েশন থেকে তাহলে এখন কি পাচ্ছি? 12g মাইনাস 10a। আমরা টি এর মানটা বসাই দিই, ইকুয়ালস টু হচ্ছে 12a। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a ইকুয়ালস টু কত? 12 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 22 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। 5.3454 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা একটা পাইলাম। আর আরেকটা যেটা আমরা পাচ্ছি ভাইয়া, কয়টা বাজে? 30। আচ্ছা, 5 মিনিট পরে শেষ করি। আর আরেকটা আমরা যেটা পাই সুতার টান, এইখান থেকে আমরা সুতার টানটা নিয়ে আসতে পারি টি ইজ ইকুয়ালস টু 10 ইন্টু এ। তাহলে আমরা যদি 10 দিয়ে ত্বরণটাকে গুণ দিয়ে দিই, তা আমরা পেয়ে যাচ্ছি 53.45 এত নিউটন। এই তো, তাহলে আমাদের হয়ে গেল, আমাদের হয়ে গেল। ওকে 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 ওকে, তাহলে আমাদের ডান। তাহলে আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করলাম? প্রবলেম সলভ করার টেকনিকটা হচ্ছে, আমাদের এইটুকু ছিল প্রশ্নটা। প্রশ্ন আর মার্কিং করার দরকার নেই। আমাদের এই ছিল প্রশ্নটা। প্রশ্নটার মধ্যে বলছে যে 10 কেজি ভর একটা বস্তু, 12 কেজি ভর হচ্ছে একই সুতা দ্বারা কানেক্টেড কপি কলের সাহায্যে। তাহলে সুতার টান কত এবং হচ্ছে সিস্টেমটা কত ত্বরণে নিচে নামবে। তাহলে আমরা দেখলাম 12 কেজি ভরের বস্তু নিচের দিকে ওজন কাজ করতেছে, উপরের দিকে সুতার টান। যেহেতু সে নিচের দিকে নামবে, তার মানে ওজনটা বড়। লব্ধি বল ইকুয়ালস টু এম এ, এম জি মাইনাস টি ইকুয়ালস টু 12 এ। আর এই 10 কেজি ভরের বস্তুর ওজনটা এফেক্ট করবে না, বিকজ ওজন তো লম্ব হবে, বস্তু যাচ্ছে এইদিকে, ওজনের কোনো উপাংশ এইদিকে নাই। তাহলে এইদিকে একটাই বল আছে সুতার টান, সেই সুতার টান টিটাই ওকে সামনের দিকে নিয়ে যাবে। তো টি ইকুয়ালস টু এম এ, মানে এফ ইকুয়ালস টু এম এ। তো ওইটা হচ্ছে 10a। টি এর মানটা এই ইকুয়েশনে বসায় দিলে আমরা এ এর মান পাচ্ছি, 10 দিয়ে গুণ করলে এই ইকুয়েশন থেকে সুতার টান টি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, কখনো ও নাম দেই নাই, অ্যাডমিশনে কি প্রবলেম হবে? আচ্ছা, আমাকে একজন বলছে কখনো অ্যাডমিশনে নাম দেই নাই, মানে অলিম্পিয়াড পরীক্ষা দেয় নাই, তাহলে কি কোনো সমস্যা হবে কিনা? বুয়েটে যারা চান্স পায় এর মধ্যে ম্যাক্সিমাম মানুষই কখনো অলিম্পিয়াড লাইফে দেয় নাই, কোনো সমস্যা নেই। বুয়েটে যারা চান্স পায় এর মধ্যে ম্যাক্সিমাম মানুষই লাইফে কোনোদিন অলিম্পিয়াড দেয় নাই। অলিম্পিয়াড দেন বা না দেন এটাতে কোনো সমস্যা নেই। আমাদের পরের প্রবলেম যেটা বলতেছে সেটা হচ্ছে এরকম, 61 নাম্বার প্রবলেম না, বলতেছে একটা সুতার দুই প্রান্তে দুইটা বস্তু রাখা, একটা হচ্ছে 6 কেজি আর একটা 2 কেজি। 6 কেজি আর 2 কেজি দুইটা বস্তু আছে। ঠিক আছে, এখন বলছে এদেরকে সিস্টেমটি মুক্তভাবে কত ত্বরণে চলবে, সুতার টান কত হবে?
কপিকলটাকে ফিক্স করে দুই পাশে দুইটা বস্তু একই সুতা দিয়ে হচ্ছে আমরা কি করলাম, ঝুলিয়ে দিলাম। ভাইয়া ত্বরণ শূন্য হবে না কেন? ত্বরণ শূন্য হবে না কারণ ভাইয়া বলতে শূন্য হবে না। ওকে, তো আমাদের এই একটা কপিকল, এই কপিকলের উপর দিয়ে একটা সুতা ঝুলে গেছে, দুই পাশে দুইটা ভর আছে 6 কেজি 2 কেজি। এখন আমাকে বলছে কি সিস্টেমটাকে মুক্তভাবে ছেড়ে দিলে, মানে কি নিচে হাত দিয়ে ধরে রাখি নাই, ছেড়ে দিছি। তাহলে 6 কেজি ভারী, তাহলে সিস্টেমটা কি 6 কেজিটা নিচে পড়বে আর 2 কেজিটা উপরে উঠবে। 6 কেজিটা যেই ত্বরণে নামবে 2 কেজিটা কি একই ত্বরণে উপরে উঠবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, সুতা অলওয়েজ কি কাজ করে, কপিকলের দিকে বস্তুকে টানে। তাহলে উভয় পাশে সুতা কি করবে, কপিকলের দিকে বস্তুকে টানবে। এখন আমরা তাহলে চিন্তা করি ফার্স্টে 6 কেজি ভরের বস্তু নিয়ে যদি আমরা কল্পনা করি, 6 কেজি ভরের ক্ষেত্রে কি হচ্ছে, এই হচ্ছে আমার 6 কেজি, নিচের দিকে আছে কি, নিচের দিকে আছে হচ্ছে 6g মানে ওজন, তার ওজন। আর উপরের দিকে আছে সুতার টান t। যেহেতু নিচের দিকে আমার ত্বরণ, তার অর্থ কি mg মাইনাস t ইজ ইকুয়ালস টু ma। বা আমি বলতে পারি 6g মাইনাস t ইজ ইকুয়ালস টু 6a। এটা আমার প্রথম ইকুয়েশন। ওকে, আচ্ছা, এবার আমার পরের ইকুয়েশনটা কি হবে আমরা একটু যদি দেখি। পরের ইকুয়েশন হচ্ছে আমরা 2 কেজি ভরের বস্তুকে নিয়ে কাজ করব। তো এই আমার 2 কেজি ভরের বস্তু, এই দিকে হচ্ছে আমার ওজন 2g, উপরের দিকে আছে সুতার টান t। যেহেতু এখন 2 কেজি ভরের বস্তুটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে আমার ত্বরণটা যেহেতু আছে, সেটা আমি বলতে পারি p বলটা হচ্ছে বড় হবে, তার মানে p মাইনাস 2g ইকুয়ালস টু 2a। এই হবে আমার বর্তমান ইকুয়েশন। তা আমরা যদি দুইটা ইকুয়েশন যোগ করে দিই, এটাকে ধরলাম 1 নাম্বার, এটাকে ধরলাম 2 নাম্বার। তো 1 প্লাস 2 যদি আমরা যোগ করি, 1 প্লাস 2 যদি আমরা যোগ করি, তাহলে কি এই যে মাইনাস টি প্লাস টি কাটাকাটি যাবে, 6 থেকে 2 বিয়োগ গেলে 4g, আর এখানে 6 এবং 8a। তার মানে a ইকুয়ালস টু g/2 মানে হচ্ছে 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটা চলে আসবে। এর মান তাহলে আমরা পেয়ে গেলাম। আর এর মানটা যদি আমরা 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই আমরা, তাহলে কি a ইজ ইকুয়ালস টু 2 ইনটু g প্লাস a। তাহলে আমরা এখান থেকে g প্লাস a যদি করি 9.8 প্লাস 4.9 ইন্টু 2, তাহলে আমরা পেয়েছি 29.4। 29.4 নিউটন, এইটা হচ্ছে আমাদের সুতার টান বল টি এর মান। ওকে, তো আমার সাথে মাহাদি কমেন্ট করতেছে। আমি ভাবছিলাম অনেকে পারছে, আসলে কিনা মাহাদি একাই হচ্ছে 10 বার কমেন্ট করছে। 10 না, মাত্র 10 বললে তো কম হয়ে যাবে, আরো অনেক বেশি বার কমেন্ট করছে। সেই মাহাদি আপনার মতো মানুষ থাকলে আমাদের ক্লাসে আর একাকে ফিল হবে না। সে একাই 100। ঠিক আছে, আচ্ছা, সামিয়া আক্তার আসছে নতুন করে। যে যতই আসছে কেন, মাহাদি তার কমেন্ট চালাই যাচ্ছে। ও একটা যে কন্ট্রোল সি যে সে নিছে, কন্ট্রোল ভি সে মারতেই আছে, মারতে আছে। অবসতে করলে মনে হয় ভি প্রেস করে বসে আছে। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত করলাম। আজকের ক্লাসে আমরা আর কিছু করব না। আমরা এই চ্যাপ্টারটার সুতার টানে আরো অঙ্ক করাবো। সুতার টান রিলেটেড আরো অসংখ্য অঙ্ক আছে। আমাদের স্পেশাল অ্যাডভান্স সলভিং ক্লাস তো বাকি আছে। হয়তো সিকিউ সলভিং ক্লাসটাও আমারই নিতে হবে, কারণ হচ্ছে যে আমাদের অপর মেন্টর, তার বাবা অসুস্থ, দোয়া করবে যেন দ্রুত সুস্থ হয়। তো আমরা পরে হয়তো একটা বা দুইটা ক্লাসে ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে। আহ ওকে, ওকে, ওকে। আমাকে আব্দুল্লাহ মুসা ভাইয়া আপনি হচ্ছে যে উড়িয়ে দেন কেন? উড়িয়ে দিই না ভাই, উড়িয়ে দিই না। আপনাদের কমেন্টই হচ্ছে আমাদের আমাদের হচ্ছে আসল আয়োজক হচ্ছে আমার নামটা নেন। কিন্তু নাম নেওয়ার আগেই হচ্ছে চলে গেল। ওকে, তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আমাদের থিওরি গুলো অলমোস্ট শেষ। সুতার টানের কিছু টাইপ আমরা করছি। আর অ্যাডভান্স প্রবলেম সলভিং এ আমরা সুতার টান রিলেটেড মিক্স আপ করে আরো কিছু ভালো অঙ্ক করব। সিকিউ একটা সলভিং ক্লাস হবে, অ্যাডভান্স আর একটা প্রবলেম সলভিং ক্লাস হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের ভাল লাগাগুলো আমাদের সাথে শেয়ার করবেন, এবং আজকের ক্লাস কি বুঝতে পারছেন কিনা এটা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। বিকজ এমসিকিউ, সিকিউ এবং হচ্ছে যে অ্যাডভান্স সলভিং ক্লাস, এই ক্লাসগুলো আপনারা পারা মানে পুরো চ্যাপ্টারটা আপনারা ভালো পারেন। তো আজকের ক্লাস যারা ভালো পারছেন তারা অবশ্যই আমাদের সাথে শিখবো জিতবোতে এবং গ্রুপে শেয়ার করে জানাবেন উইথ স্ক্রিনশট যে হ্যাঁ ভাইয়া আজকের ক্লাসটা ভালোভাবে ধরতে পারছি। আজকের ক্লাস ধরতে পারা মানে আপনার কিন্তু একটা মেইন পরীক্ষায় এমসিকিউ পার্ট ভালো মতো। আমরা আজকে লব্ধি বল রিলেটেড, ভরবেগের সরাঙ্ক সূত্র রিলেটেড, সুতার টান রিলেটেড, জড়তার ভ্রামক রিলেটেড, কৌণিক ভরবেগ রিলেটেড, রাস্তার ব্যাংকিং রিলেটেড, যত টাইপ আছে সব টাইপের এমসিকিউ করছি। তো এই ক্লাসটা পুরোভাবে পারা মানে আপনি আসলে এই চ্যাপ্টার ম্যাক্সিমাম জিনিস পেরে গেছেন। এরপর জাস্ট সিকিউটা যদি আপনি পেরে যান তাহলে আপনার বোর্ড পরীক্ষা শেষ। আর লাস্টে অ্যাডভান্স প্রবলেম সলভিং এর যদি ভাইয়ের সাথে ধরে থাকতে পারেন, আপনার অ্যাডমিশন পর্যন্ত খতম।
তো সেই পর্যন্ত সবাই